আমরা আমাদের আজকে এসিওর প্রথম সেশন। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে দেখা ক্লিয়ার। যাচ্ছে। ওকে। আমি কোনো কোশ্চেন করলে কোশ্চেনের অ্যান্সার দিয়ে তারপরে হচ্ছে মিউট করে ফেললেন, হ্যাঁ। আচ্ছা, এইখানে আমাদের এসিও মডিউলটা একটু দেখি। এসিও মডিউলে মেবি 16-17টা ক্লাস আছে। 16-17টা ক্লাস, হ্যাঁ। সো আমরা দেখবো আস্তে আস্তে সবকিছুই। তো এইখানে এসইও এর বাইরে আর তেমন কিছু পাবেন না কোনো মডিউল কোথাও, হয়তো বা। আর এরপরেও ইনশাল্লাহ দেখি এসইও এটা কমপ্লিট করি, তারপরেও অ্যাডভান্স এসইওর আরো অ্যাডভান্স টপিক নিয়ে হয়তো একটা কোর্স পাবেন, অথবা এই কিছু টপিক জানতে পারবেন। এটা আমি করবো ইনশাল্লাহ। তো এসইও সম্পর্কে আমার যারা আগের স্টুডেন্ট আছে, এসইও তারা বাদে এসইও সম্পর্কে আইডিয়া আছে কার কার? একটু হ্যান্ড রেজ করেন। এসইও সম্পর্কে আইডিয়া আছে কার কার? একজন, দুইজন। আমার আগের স্টুডেন্ট যেসব বেসে ক্লাস নিছি ওনারা বাদে কিন্তু। আচ্ছা, এসি সম্পর্কে আইডিয়া আছে হচ্ছে 4 জনের, না? ঠিক আছে, আপনারা হাত নামান। হুম। আমরা এসিও সম্পর্কে জানি, আসলে এসিও কি, কিভাবে কাজ করে, এটা নিয়ে আগে একটু বলে নেই। এসিও ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন তথা ধরেন গুগল, ইয়াহু, বিং, বাইদু, পিপিলিকা, ডাকডাকো, মানে সার্চ ইঞ্জিন যেগুলো আছে, ঠিক আছে। তো সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করানোর যে প্রসেস বা প্রক্রিয়া। র্যাঙ্ক বলতে ধরেন আপনি গুগলে কোনো কিছু লিখে সার্চ করলেন, ধরেন যে এ বি সি ডি, যে কোনো কিছু লিখে সার্চ করলেন, এখানে ওয়েবসাইট আসতেছে না, ইউটিউব আসুক বা যেটাই আসুক, অথবা ধরেন যে হচ্ছে এই যে সার্চ করতেছেন, এই যে ওয়েবসাইট আসতেছে, একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট, এই ওয়েবসাইট, এগুলো ওয়েবসাইট। সো এইখানে তো প্রথমে তো এসিআরপি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এই পুরোটাকে বলে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাইতে যেটা যেটা করতে হবে, এটাই হচ্ছে, এই প্রসেসটাই হচ্ছে এসইও প্রসেস, বা এইটাকেই এসইও বলে। এখন আপনার ওয়েবসাইট হইতে পারে পোর্টফোলিও টাইপ ওয়েবসাইট, অথবা হইতে পারে বিজনেস, আপনার ই কমার্স টাইপ ওয়েবসাইট, যে কোনো টাইপের ওয়েবসাইট হইতে পারে। তার মানে কি, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন, মানে যেই গুগল, যেহেতু সব থেকে বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে গুগল, আমরা গুগল কেন্দ্রিকই দেখবো। সো গুগলে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক মানে প্রথমের দিকে নিয়ে আসা, র্যাঙ্ক মানে প্রথমের দিকে থাকা। সো সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইট প্রথমে থাকার জন্য যেটা যেটা করতে হবে, এই প্রসেসটা কমপ্লিট করাকেই এসইও বলে, ঠিক আছে। তো এই প্রসেসটা একটা দুইটা ধাপ না, অনেকগুলো প্রসিডিউর আছে, সেগুলো আমরা মেনটেন করে দেখবো যে কিভাবে আসলে এসইওটা করে। তো এসইও করতে হইলে আপনার লাগবে হচ্ছে একটা ওয়েবসাইট, আর কিছু দরকার নাই। এই ওয়েবসাইটের ভেতরেই আমরা কাজ করব। এইবার এসইওর ক্যারিয়ার যদি বলি, যেমন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে তো অনেকগুলো পার্ট আছে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো পার্ট আছে। তার মধ্যে হচ্ছে এস দাঁড়ান একটু ওয়েট, একটা কল আসছে।
আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে বিভিন্ন পার্ট আছে। তার মধ্যে এসইও হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট। যেমন আমরা সোশ্যাল মিডিয়া পার্ট কমপ্লিট করছি। তো সোশ্যাল মিডিয়া পার্টের মধ্যে আরো অনেক কিছু আছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো আর একটা দুইটা না। সো তারপরে আছে হচ্ছে আপনার গুগলের কথা যদি বলি, এসইও আছে। এসইও তো ফ্রিতে আমরা করতে পারতেছি। তারপরে হচ্ছে পিপিসি টাইপের আছে, যেগুলো হচ্ছে গুগল অ্যাডস, আমরা ডলার দিয়ে ওয়েবসাইট র্যাঙ্ক করাই। সো এরকম। তারপর ওয়েব অ্যানালাইটিক্স আছে, এটাও আহ, আপনার ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। তো এসইও ডিজিটাল মার্কেটিং এর যতগুলো পার্ট আছে সব থেকে বড় একটা পার্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এইটার কেরিয়ার সম্পর্কে যদি দেখি আমরা একটু, যদি ইয়েতে যাই, আমরা যদি একটু ফাইবারের দিকে, কোনো একটা মার্কেট প্লেসের দিকে যদি যাই, দেখি শুনি কাজ কেমন কি। আমরা যদি এসইও নিয়ে দেখি, এসিওর মধ্যে ধরেন 89,000 প্লাস রেজাল্ট আসছে এখানে, তারা এসিও নিয়ে সার্ভিস দিচ্ছে। 89,000 প্লাস, এটা শুধুমাত্র ফাইবার মার্কেট প্লেসে। ঠিক আছে। এরা কাজ করতেছে, এই নিয়ে করছে 102টা কাজ, এ নিয়ে 1,000 প্লাস কাজ করতেছে। এটা শুধুমাত্র ফাইবার মার্কেট, আরো তো অনেক মার্কেট প্লেস আছে। যেমন হচ্ছে এসিও ক্লার্ক আছে, তারপরে হচ্ছে আপওয়ার্ক আছে, পিপল পাওয়ার আওয়ার আছে, এগুলা নিয়ে কাজ করতেছে। তো শুধুমাত্র এইটাই না যে আপনি জাস্ট এসইওর পুরাটা জানবেন, এই পুরাটা নিয়ে আপনার মাথায় কিছু ঢুকবে না, এরকম কিছু না। এখানে পার্ট বাই পার্ট, যেমন শুধুমাত্র এসইওর তে আমি একটু দেখাই। এসইওর মধ্যে অনেক পার্ট আছে যেগুলো নিয়েও আপনি আলাদা আলাদা ভাবে সার্ভিস প্রোভাইড করতে পারবেন। যেমন এসইওর মধ্যে ধরেন এসইও, এসইও কে একটু ভাগ করি। যেমন এখানে আছে হচ্ছে অন পেজ এসইও, তারপর হচ্ছে অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও আছে, লোকাল এসইও আছে। তারপরে হচ্ছে ওয়েবসাইট অডিট আছে। এরকম আনুষঙ্গিক আরো অনেক কাজ আছে। আপনি যদি ধরেন এইটা নিয়ে যদি আমি দেখি, এটা নিয়েও কাজ হচ্ছে বা কাজ করতেছে। কারণ অন পেজ এসইও নিয়ে 2,000 মানুষের এখানে গিগ আছে। ঠিক আছে। এবার যদি হচ্ছে অফ পেজ দিয়ে দেখি, অফ পেজ দিয়ে 29,000 রেজাল্ট আছে। তারপরে হচ্ছে আমরা যদি লোকাল এসইও দেখি, লোকাল এসইও নিয়েও কাজ করতেছে। তারপরে হচ্ছে ওয়েবসাইট অডিট নিয়ে যদি দেখি, ওয়েবসাইট অডিট নিয়েও কাজ করতেছে, এমনকি এরা কাজ পাচ্ছে। ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। আপনারা যেটুকু শিখবেন একটু ভালো মতো শেখেন আর প্র্যাকটিস করবেন, যেহেতু ফ্রি ওয়েবসাইট আছে, আপনাদের ফ্রি ওয়েবসাইটে আপনারা কাজ করতে পারবেন। সো এইটা হচ্ছে আপনার এসইও ক্যারিয়ার। এইখানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদের মডিউলে আছে, আপনারা এখান থেকে সবকিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। এইবার আমরা আসলে মূল আর ইয়ের মধ্যে চলে যাই, টপিকে চলে যাই। ও আরেকটা ব্যাপারে এখানে ছিল, সেটা হচ্ছে, এখানে আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ নিয়ে অনেকেই কাজ করতেছে। কিওয়ার্ড রিসার্চ করে ওরকম গিগ আছে আর কি। সো আজকে আমাদের টপিক হচ্ছে কিওয়ার্ড নিয়ে, কিওয়ার্ড কি, বা হচ্ছে সার্চ ইন্টেন্ট কি, তারপর হচ্ছে সার্চ টার্ম গুলো আমরা দেখবো। হ্যাঁ, তাইলে আমরা বুঝলাম কি
এসইও কাকে বলে, এসইও কি জন্য করে, এসইও কি জন্য করে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যেন প্রথমের দিকে। এখন আমার কোনো একটা কিছু দরকার, ধরেন কিছু দরকার যেটা আমি হচ্ছে এই গুগলে সার্চ করে আমি নিব। আমার কোনো একটা প্রোডাক্ট দরকার অথবা কোনো একটা সার্ভিস দরকার, সেটা আমি গুগলে সার্চ করে আমি ওই প্রোডাক্ট কিনবো অথবা সার্ভিসটা নিব। তাইলে এখানে কি করবেন আপনি, ধরেন যে কোনো একটা সার্ভিস, ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিসই নিবেন। ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখে সার্চ করলেন, এখানে যে ওয়েবসাইটগুলো আসতেছে আপনি দেখতেছেন, তাহলে কোন ওয়েবসাইট বা কাদের কাছ থেকে আপনি সার্ভিস নেবেন এখানে তো পাচ্ছেন। এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখলাম, তার মানে এখানে যতগুলো পেজ আছে, যতগুলো ওয়েবসাইট আছে, সবগুলো নেই এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে। এই যে গুগলকে আমি বোঝাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখলে যেন এই ওয়েবসাইটগুলো আসে। গুগল বুঝতেছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখছি, তার মানে এই রিলেটেড যেসব ওয়েবসাইট আছে সেই সব ওয়েবসাইট আমাদের মানে শো করাবে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে। সো আমাদের প্রত্যেকটা নিশ সিমিলার হবে, আবার হচ্ছে ডিফারেন্ট হবে। এখন এই নিশ অনুযায়ী আপনি যে টপিক বা যে সার্ভিস বা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ওই রিলেটেড আমরা মানে কিওয়ার্ড বলেন, এসইও বলেন, কন্টেন্ট বলেন, ওই রিলেটেড দিব। এইবার এইখানে আমি যেটা লিখে সার্চ করলাম, এইখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখে সার্চ করলাম, তার মানে এইটা হচ্ছে একটা কিওয়ার্ড। কিওয়ার্ড কাকে বলে? এইটাই কিওয়ার্ড। আমি এখানে সার্চ বক্সে এই গুগলে বা সার্চ ইঞ্জিনে আসার পরে এই সার্চ বক্সে আমি যেইটা লিখে সার্চ দিব সেইটাই হচ্ছে কিওয়ার্ড। এটা হইতে পারে একটা ওয়ার্ডের মধ্যে অথবা দুইটা অথবা মাল্টিপল বা তিনটা চারটা পাঁচটা সাতটা। যেমন এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা, তিনটা শব্দ আছে না? এবার আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে কয়টা হলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা। তাহলে প্রথম যেটা সার্চ করছি ওইটাও একটা কিওয়ার্ড পুরাটা মিলে। আবার এখন যে সাতটা আটটা বা দশটা লিখে সার্চ কর মানে 10টা শব্দ সহকারে যে একটা কিওয়ার্ড লিখে সার্চ করি এটাও পুরাটা মিলে একটা কিওয়ার্ড, ঠিক আছে? আবার যদি ধরেন টপ 10 এইটুকু লিখে সার্চ করেন, এই টপ 10 এইটাও হচ্ছে একটা কিওয়ার্ড। ওভারঅল আমরা এখানে যেইটা লিখে সার্চ দেবো সেইটাই হচ্ছে কিওয়ার্ড। বোঝেন নাই এইটুকু কে কে বলেন? বুঝতে পারছেন? জি স্যার। ওকে। এবার কিওয়ার্ডের কিছু প্রকার, ভাই যারা মিউট করেন নাই মিউট করেন। আমার এটা কি হ্যাং মারলো? ওয়েট। ওকে। এবার কিওয়ার্ডের কিছু প্রকারভেদ আছে, এগুলো হচ্ছে আমরা দেখি। সো এইখানে যে আমি যে টপ 10 লিখতেছি বা কেন, তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ লিখতেছে বা কেন, বা কোনটা আমাদের লেখা উচিত বা কোনটা কি টাইপের কিওয়ার্ড, কিওয়ার্ডের আমরা একটু প্রকারভেদ দেখি। যেমন এইখানে কিওয়ার্ড বিভিন্ন টাইপের হইতে পারে। আমরা কিওয়ার্ড দেখবো আর হচ্ছে ইন্টেন্ট দেখবো, ঠিক আছে? আমরা ইন্টেন্টটা একটু আগে বুঝি।
ইন্টেন্ট মানে কি? ইন্টেন্ট হচ্ছে ধরেন উদ্দেশ্য। আপনি কোন উদ্দেশ্যে এখানে সার্চ করতেছেন, আপনার দরকারটা কি। আপনি এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে লিখতেছেন, তার মানে কি আসছে? ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। এখানে আপনি যদি ধরেন যে টি শার্ট লিখে সার্চ করেন, এখানে আসতেছে টি শার্ট রিলেটেড ওয়েবসাইট। টি শার্ট রিলেটেড ওয়েবসাইট। আপনি এখানে যদি ফুটবল লিখে সার্চ করেন, এখানে আসতেছে ফুটবল। এখানে যেটা লিখে সার্চ করবেন সেটাই আসতেছে। এইটাই হচ্ছে মূলত ইন্টেন্ট। যেমন এখানে যদি হচ্ছে আমি বাই ফুটবল দেই, তাইলে এখান থেকে ধরেন আমি ফুটবল কেনার জন্য যেসব ওয়েবসাইট আছে সেই সব ওয়েবসাইট পাবো, এখান থেকে আমি ফুটবল চাইলে কিনতে পারবো। তার মানে কি, এক একটা সার্চ ইন্টেন্ট কিন্তু এক এক রকম। ঠিক আছে, আপনি কোনটা লিখে সার্চ করতেছেন সেটার উপর বেস হয়ে আপনার ওয়েবসাইট কিন্তু চেঞ্জ হচ্ছে। তো ওইটাই মূলত ইন্টেন্ট। তো ইন্টেন্ট হচ্ছে কয়েক রকম ভাবে ভাগ করা হয়, যেমন একটা হচ্ছে ইনফরমেশনাল, দ্বিতীয়ত আছে হচ্ছে কমার্শিয়াল, তারপর আছে হচ্ছে ন্যাভিগেশনাল, ট্রানজেকশনাল। হ্যাঁ, এই কয়েকটা ইন্টেন্ট। কোনটা কি এটা আমি পরে বলতেছি। এবার এখন হচ্ছে সাথে আমি কিছু কিওয়ার্ডের টাইপ বলি, এগুলো একটু মনে রাখেন, ঠিক আছে? দরকার হয় নোট করে নেন এসব কিন্তু। এই এই সার্চ করার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু আপনার এই ইন্টেন্ট। ইন্টেন্ট যদি আপনি না ধরতে পারেন তাহলে কিন্তু আপনি মানে এসইওই করতে পারবেন না। সোজা হিসাব, আপনার কোন কন্টেন্টে কি টাইপের, এগুলান কিন্তু সব কিওয়ার্ডের টাইপ। ঠিক আছে, ইনফরমেশনাল কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ড, ন্যাভিগেশনাল কিওয়ার্ড, ট্রানজেকশনাল কিওয়ার্ড। এখানে হচ্ছে আমি কিওয়ার্ড লিখে দিই। হুম, কোনটার কি কাজ আমি একটু পরে বলতেছি, আরো কিছু কিওয়ার্ডের টাইপ সেটা আমি বলতেছি। লিখে নেই আগে। যেমন এখানে হয়তো হয় হচ্ছে কিওয়ার্ড বাই লেন্থ। কিওয়ার্ড বাই লেন্থের মধ্যে আছে হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। প্রত্যেকটা আমি এক্সপ্লেন করতেছি, ঠিক আছে? আগে একটু লিখে নেই। তারপর আছে হচ্ছে টার্গেট বেস। টার্গেট বেস কিওয়ার্ডের মধ্যে আছে হচ্ছে মেইন কিওয়ার্ড, তারপর আছে হচ্ছে সাব কিওয়ার্ড, অথবা বলতে পারেন হেল্পিং কিওয়ার্ড, অথবা সেকেন্ডারি কিওয়ার্ড। তারপরে আছে হচ্ছে আপনার আরো কিছু কিওয়ার্ড আছে, যেমন হচ্ছে ব্র্যান্ড বেস কিওয়ার্ড। ব্র্যান্ড বেস কিওয়ার্ডের মধ্যে আছে হচ্ছে একটা ব্র্যান্ডেড কিওয়ার্ড, আর একটা আছে হচ্ছে নন ব্র্যান্ড কিওয়ার্ড। তারপরে আছে হচ্ছে আপনার লোকেশন বেস কিওয়ার্ড। লোকেশন বেস কিওয়ার্ডের মধ্যে আছে আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? লোকেশন বেস কিওয়ার্ডের মধ্যে আছে জি স্যার। হচ্ছে জি জি স্যার। স্যার। জি স্যার, একদম ক্লিয়ার। লোকাল কিওয়ার্ড, ক্লিয়ার শোনা যাচ্ছে। ইন্টারন্যাশনাল কিওয়ার্ড, টিআইওএন, ইন্টারন্যাশনাল কিওয়ার্ড। এই তো আপাতত এইটুক পর্যন্তই জানি। আরো আছে কিওয়ার্ড, অনেক কিওয়ার্ড আছে। তো আমরা ইন্টেন্টটা বুঝি। ইন্টেন্ট হচ্ছে উদ্দেশ্য, আমি কি, আমার কি দরকার, আমি কি লিখে, সিম্পল হিসাব, আমার যেটা দরকার
সেটা লিখে সার্চ করতেছি, মানে আমার উদ্দেশ্যগুলো, আমার উদ্দেশ্য হচ্ছে আমি কোনো একটা কিছু কিনবো। তাহলে এই যে যদি কেনার ইচ্ছা থাকে, তাহলে এই যে বাইং টাইপ বা বাই ফুটবল, আমি প্রথমে যদি ফুটবল লিখি দেখেন কেমন আসে। ফুটবল লিখলে যে ফুটবল ম্যাচের শিডিউল আসছে, তারপরে হচ্ছে ফুটবলের বিভিন্ন এই যে ওয়েবসাইট আসছে। এবার আমি যদি ধরেন যে বাই ফুটবল লিখি, এবার দেখেন দারাজ আসছে, তারপরে অথবা ডট কম আছে, রকমারি ডট কম আছে, এগুলান ওয়েবসাইট আছে। এখন আমি যদি এই দারাজের মধ্যে যাই, দারাজের মধ্যে গেলে আমি ফুটবল এখান থেকে কিনতে পাবো, ফুটবল এখান থেকে আমি কিনতে পারবো। তার মানে কি, দুইটা কিন্তু দুই রকমের, শুধু ফুটবল লেখছি একরকম, বা এই ফুটবল লেখছি আর এক রকম। So এইটাই হচ্ছে মূলত ইন্টেন্ট, আমার যেটা দরকার আমি সেটা লিখে সার্চ দিব, সেটা লিখে সার্চ দিয়ে আমার নিডটা ফিল আপ করবো। এখন ইনফরমেশনাল কিওয়ার্ড কি বা ইনফরমেশনাল ইন্টেন্টটা কি? যখন, ব্যাপারটা বুঝছেন, যখন আমার কোনো কিছু মানে জানার জন্য সার্চ করব, আমি যখন কোনো কিছু জানার জন্য সার্চ করব, আমার কোনো একটা ইনফরমেশন দরকার। যেমন ধরেন আমি এখানে সার্চ, আরে মিটিং, মনে হয় এটা পেইড লিংক না, 10 মিনিট আসে দেখতেছি। যখন আমি এখানে লিখবো যে হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, লিখে সার্চ করলাম, এইবার আমি আর আমার সামনে যে ওয়েবসাইট আসবে এটা ওপেন করি, এটা ওপেন করি, এটা ওপেন করি, দেখেন এই ওয়েবসাইটগুলোর মধ্যে কি আসছে, মানে ডিজিটাল মার্কেটিং কি এ রিলেটেড, জাস্ট খালি লেখনই আসছে না, ইনফরমেশন আসছে না। তা আমি ডিজিটাল মার্কেটিং কি জানি না, লিখে সার্চ করছি যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, প্রথমের দিকে যে ওয়েবসাইট আছে এখান থেকে আমি পড়ে জানতে পারবো যে ডিজিটাল মার্কেটিং আসলে কি। এই যে এই ওয়েবসাইটটাও সেম, ডিজিটাল মার্কেটিং কি আসছে বা ডিজিটাল মার্কেটিং কাকে বলে, এটাও কিন্তু দেখেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং কি এই রিলেটেড কন্টেন্ট আসছে। সো যখন আমরা কোনো ইনফরমেশন, আমার আমার যখন কোনো একটা ইনফরমেশন আমি জানতে চাওয়ার জন্য বা আমার জানার জন্য আমি গুগলে সার্চ করি, সার্চ করার পরে যেই ওয়েবসাইটগুলো না আসবে, এটা হইতে পারে আপনি একটা ক্লায়েন্ট পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট দিছে, অথবা ধরেন ব্লগিং ওয়েবসাইট দিছে, ওইখানে তো আপনি ব্লগ লিখবেন, কম্পারিজন করবেন। তো ওই রকম ওয়েবসাইটের জন্য এই ইনফরমেশনাল কিওয়ার্ড দরকার। কিওয়ার্ড আমরা রিসার্চ করব, রিসার্চ করে দেখবো যে ইনফরমেশনাল কিওয়ার্ড কেমন টাইপের হয়। জাস্ট খালি এই টাইপগুলো না আমাদের জানা থাকলে তখন আমি উম, যখন রিসার্চ করব ওই সময় কিন্তু আমি বলতে পারবো যে এই ইনফরমেশনাল কিওয়ার্ড এটা, তখন আপনাদের বুঝতে সুবিধা সুবিধা হবে। কারণ এটা না জেনে আমি পরবর্তীতে রিসার্চের সময় যদি বলি যে এটা ইনফরমেশনাল কিওয়ার্ড, তখন কিন্তু ঝামেলা। আপাতত এইটুকু না, এসিও যে খুব বেশি সহজ ওইটাও না, এটাও মাথার উপর দিয়ে যাইতে পারে, বাট আপনাকে একটু বুঝতে হবে, বুঝলে পারে সহজ। এটা গেল হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। সোজা কথা এইটুকু মনে রাখেন, আমাদের যদি কোনো কিছু তথ্য দরকার হয় গুগল থেকে, আমাদের কোনো তথ্য যখন দরকার হবে তখন যেসব কিওয়ার্ড আসবে ওগুলো হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। এবার হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। কমার্শিয়াল কিওয়ার্ডটা কেমন? কমার্শিয়াল কিওয়ার্ডটা হচ্ছে আপনি কোনো কিছু পারচেস করার আগে, কোনো একটা কিছু প্রোডাক্ট কিনবেন, কেনার আগে যাচাই করবেন যে আসলে কোনটা ভালো। আপনি ধরেন একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিবেন, কথার কথা আপনি ডিজিটাল মার্কেটিং এর এসইও সার্ভিসই নিবেন, মানে এসইও সার্ভিস তো দেয় বাংলাদেশে হাজার হাজার কোম্পানি, এখন আপনি কোন কোম্পানির থেকে নেবেন এইটা যে যাচাই করবেন, বেস্ট ডিজিটাল মার্কেটিং বা টপ 10 ডিজিটাল মার্কেটিং বা এজেন্সি বা কোম্পানি, এই যে এই যে কিওয়ার্ড গুলো লিখে যে আপনি সার্চ করবেন, যেমন হচ্ছে ধরেন বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, কথার কথা এটা লিখেই সার্চ করলাম, দেখেন যেমন এই যদি এটার মধ্যে যাই, এখানে দেখেন কতগুলো কোম্পানির নাম আছে না, এই একটা কোম্পানি, এই একটা কোম্পানি, এই একটা কোম্পানি, এই একটা কোম্পানি। অথবা আমরা একটা দেখবো কেন, ধরেন আরো কয়েকটা ওপেন করে দেখি এটার মধ্যে কি লেখা আছে। ডিজিটাল মার্কেটিং এর এর রুট ডোমেইন র্যাঙ্ক করছে, হ্যাঁ। আমরা আরো এটা দেখি,
এরা কিন্তু তাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস কেন বেস্ট ওই রিলেটেড কিন্তু এখানে কন্টেন্ট দিছে। আমরা আরো দু একটা দেখি। এইখানে দেখেন ডিজাইন রাশ একটা ওয়েবসাইট। ডিজাইন রাশের মধ্যে আমি কি এখানে কি সার্চ দিয়েছিলাম হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস এজেন্সি ইন বাংলাদেশ। এখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে। এখানে ধরেন খান আইটি, কথার কথা খান আইটি। খান আইটি লিখছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, মানে তারা তাদের কোম্পানিটা বেস্ট হিসেবে আহ, উপস্থাপন করতেছে। কারণ এখানে আমি খুঁজতেছি যে বেস্ট কোনটা। এখন এরা এটাও বেস্ট, এটাও বেস্ট, এটাও বেস্ট, সবই তো বেস্ট। এখন এর মধ্যে আমার বাছাই করে নিতে হবে, ব্যাপারটা বুঝছেন? এবার এখানে যদি আসি, দেখেন এখানে যে এই কম্পারিজন করছে যে টিম এইটা একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়, তারপর হচ্ছে এই একটা কোম্পানি, এই একটা কোম্পানি, এই একটা কোম্পানি, এখানে অনেক কোম্পানি আছে। তো ব্যাপারটা ওইটাই, যখন হচ্ছে আমি কিন্তু এখন কম্পারিজন দেখতেছি যে আমার কোনটা বেস্ট। এখানে অনেক কোম্পানির লিস্ট পাইছি, এর মধ্যে কোনটা বেস্ট এইটা যখন হচ্ছে ফিল আপ হবে, এই ইন্টেন্টটা ফিল আপ করে এই কমার্শিয়াল ইন্টেন্ট, কমার্শিয়াল কিওয়ার্ড। ইনফরমেশন ইনফরমেশনাল কিওয়ার্ড এটা হচ্ছে ধরেন ডাব্লিউএস, মানে কোশ্চেন টাইপের। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হাউ টু মেক অমুক, হাউ টু মেক এই সেই এরকম টাইপের ডাব্লিউএস রিলেটেড। ঠিক আছে, লিখে সার্চ করলে যেসব ওয়েবসাইট আসবে ওই ইন্টেন্ট ফিল আপ করবে হচ্ছে ইনফরমেশনাল। আর কমার্শিয়াল হচ্ছে বেস্ট, তারপরে হচ্ছে টপ, এরকম টাইপের। হ্যাঁ, টপ ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আমি যে দুইটা বললাম এটা দুইটা তো কিওয়ার্ড। সো এটা হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট। আর নাভিগেশনাল কিওয়ার্ড হচ্ছে এটার খুব বেশি দরকার নাই। নাভিগেশনাল কিওয়ার্ডটা হচ্ছে একদম মানে ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ডেড কিওয়ার্ডের মতো। যেমন হচ্ছে ধরেন ফেসবুক লগ ইন, আমি জানতেছি যে ফেসবুক, ধরেন ফেসবুকও তো একটা কিওয়ার্ড। আমি এখানে বলছিলাম যে যেটা লিখে সার্চ করব সেটাই হচ্ছে কিওয়ার্ড। তো এখানে আমি কথার কথা ফেসবুক লিখে সার্চ করলাম, ফেসবুক সবাই চিনে। ফেসবুক আমি যদি ধরেন লগ ইন লিখি, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। এখানে যদি আমি ক্লিক করি, ফেসবুক লগ ইন যে পেজ আসছে। তো এরকম আপনি যেটা জানতেছেন একদম মানে স্পেসিফিক ডিরেকশন ওই রিলেটেড কিওয়ার্ড। যেমন হচ্ছে লগ ইন ইনটু ফেসবুক, এটা একটা কিওয়ার্ড। www.facebook.com এটা কিন্তু ডোমেইন একটা। facebook.com কিন্তু ডোমেইন, আমরা হয়তো অন্য কিছু ভাবি, বাট এটা কিন্তু একটা ডোমেইন। facebook.com ডোমেইন। এটা প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বাট এটা হচ্ছে ডোমেইন। সো এইখানে যে দেখেন লেখা আছে যে হচ্ছে লগ ইনটু ফেসবুক, এইখানে যে লগ ইনটু ফেসবুক যে কিওয়ার্ডটা আছে না, এটা হচ্ছে নাভিগেশনাল কিওয়ার্ড। এইখানে যেমন মানে এইখানে যতগুলো আছে সবগুলো নি জয়েন ফেসবুক, লগ ইন, এগুলো হচ্ছে নাভিগেশনাল কিওয়ার্ড। তারপরে ধরেন হচ্ছে ইউটিউব, মানে যেটা এক কথায় যে মানে আপনারা জানেন বা একদম মনে করেন টপ রেটেড নাম করা, সেটা হচ্ছে নাভিগেশনাল কিওয়ার্ড। আপনি কোনো একটা স্পেসিফিক, যেমন ফেসবুকের মধ্যে যাচ্ছেন কোথায়, লগ ইনে। ইউটিউবের মধ্যে কোথায় যাচ্ছেন, ইউটিউব স্টুডিওতে। তারপরে হচ্ছে যে ফরগেট পাসওয়ার্ড, এরকম টাইপের যেসব আছে সেগুলো হচ্ছে নাভিগেশনাল কিওয়ার্ড। নাভিগেশনাল কিওয়ার্ড দরকার হয় না সেরকম। আমরা যখন বড় বড় ওয়েবসাইটের একদম A to Z যখন এসইও করব, প্রত্যেকটা পেজ, সবকিছু পেজ, সব পেজ কিন্তু আপনাদের এসইও করতে হবে না। আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ পাবেন, সেই সময় আপনাদের যে প্রত্যেকটা পেজ এসইও করতে হবে ওরকমটা না। ধরেন টার্মস অ্যান্ড কন্ডিশন একটা, অনেক ওয়েবসাইটের মধ্যে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ আছে। যেমন ধরেন আমি দেখাই, এগুলা না হচ্ছে একটা ওয়েবসাইটের নিচে দেখেন ক্যারিয়ার, তারপর টার্মস কন্ডিশন, তারপর হচ্ছে রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি। তো আমার এইগুলান তো দরকার নাই, আমার দরকার হচ্ছে সার্ভিস, কি সার্ভিস দেয়, এই সার্ভিসটা যেন র্যাঙ্ক করে এবং এইখান থেকে যেন সার্ভিস নেয়। ঠিক আছে, সো সার্ভিস অথবা প্রোডাক্ট অথবা কোনো একটা কন্টেন্ট, এগুলো হচ্ছে মূলত র্যাঙ্ক করতে হয়। সো আর যখন আপনারা এগুলোর র্যাঙ্ক মানে এসইও করবেন, এসইও স্কোর বাড়াবেন, সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে নাভিগেশনাল কিওয়ার্ড বা নাভিগেশনাল ইন্টেন্টটা দরকার হয়। ওগুলো আমরা সব দেখবো, কিওয়ার্ড যখন আমরা রিসার্চ করবো ওই সময় সব দেখবো। আচ্ছা,
আর ট্রানজেকশনাল কিওয়ার্ড একদম ইজি। ট্রানজেকশনাল কিওয়ার্ড হচ্ছে আপনি কোনো কিছু কিনতে যাবেন, যেটা লিখে সার্চ করবেন সেটা, মানে যেটাই কিনতে চান। যেমন ধরেন হচ্ছে বাই বাই টি শার্ট লিখে সার্চ করলেন, এখানে টি শার্টের অনেক ওয়েবসাইট আসছে। এটাই এই কিওয়ার্ডটা যেটা, এটা হচ্ছে ট্রানজেকশনাল কিওয়ার্ড, আপনি কেনার জন্য যেটা লিখে সার্চ করেন। এটা মূলত ইউজ করতে হয় হচ্ছে ই কমার্স ওয়েবসাইটে। দারাজ.কম এটা একটা ই কমার্স ওয়েবসাইট। তারপর হচ্ছে এটা কি, ইজি ফ্যাশন, এটাও একটা ই কমার্স ওয়েবসাইট। এখানে আরো নিচে যেগুলো আছে এটাও একটা ই কমার্স ওয়েবসাইট। এটাও একটা ই কমার্স ওয়েবসাইট। সো আমরা যখন কোনো কিছু কেনার জন্য যেসব কিওয়ার্ড লিখে সার্চ করব ওগুলো হচ্ছে ট্রানজেকশনাল কিওয়ার্ড। ঠিক আছে, তো এটুকু গেলা হচ্ছে ইন্টেন্ট। এরপর আসেন হচ্ছে কিওয়ার্ড বাই লেন্থ। কিওয়ার্ড বাই লেন্থের মধ্যে আছে, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। ওকে। ওই যে ওই কিওয়ার্ড বাই লেন্থের মধ্যে আছে হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে এক থেকে সর্বোচ্চ দুইটা ওয়ার্ডের মধ্যে যেসব কিওয়ার্ড, যেমন হচ্ছে বাই টি শার্ট, ছোট না? অথবা ধরেন এখানে লিখতে পারেন যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটা শর্ট টেল কিওয়ার্ড। এরকম মানে একটা থেকে দুইটা ওয়ার্ডের মধ্যে যেসব কিওয়ার্ড সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আর লং টেল কিওয়ার্ড হচ্ছে ধরেন বেজ ডিএসআই, বেজ ডিজাইন, টি শার্ট। কয়টা হলো? দুইটার বেশি হয়েছে না? দুইটার বেশি হয়েছে তো। বেজ ডিজাইন টি শার্ট, অথবা হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং সি। যখন দুইটার অধিক হবে ওই সময় হবে হচ্ছে কি লং টেল কিওয়ার্ড। আপাতত এইটুকুই বোঝেন, কারণ এখানে অনেক ব্যাপার আছে, সময় লাগবে। তার মানে শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে যখন একটা থেকে দুইটা ওয়ার্ড মিলিয়ে একটা কিওয়ার্ড হবে সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, আর দুইয়ের বেশি যখন যাবে তখন হচ্ছে লং টেল কিওয়ার্ড। আজকে যেগুলান দেখাচ্ছি এটা কিন্তু একদম মুখস্থ করতে হবে, নয়তো কিন্তু পরে বুঝবেন না। পরে যায় কিন্তু আবার এই ক্লাসটা স্মরণ করতে হবে, ঠিক আছে? সো এখানে যে দেখাচ্ছি যে হেলায় হেলায় এগুলান মানে নজরে নিচ্ছেন না, এরকম করলে কিন্তু পরবর্তীতে বুঝতে পারবেন না, আমি আগে থেকে বলে দিচ্ছি। হুম। এবার আছে হচ্ছে টার্গেট বেস কিওয়ার্ড। টার্গেট বেস কিওয়ার্ড হচ্ছে মেইন কিওয়ার্ড। টার্গেট বেস কিওয়ার্ডের মধ্যে আছে হচ্ছে মেইন কিওয়ার্ড। মেইন কিওয়ার্ড মানে হচ্ছে আপনি যেইটা নিয়ে, যেই টপিক নিয়ে টোটাল ওয়েবসাইট সাজানো, আপনি মানে যেই নিশ নিয়ে আপনার মানে পুরো ওয়েবসাইটকে প্রাধান্য দেয় যেই কিওয়ার্ড সেটা। যেমন হচ্ছে আমরা একটু উদাহরণস্বরূপ দেখি। যেমন হচ্ছে ধরেন এইটা। যেমন হচ্ছে ধরেন আমি ওয়াও। দেখাচ্ছি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখে সার্চ করলাম। এইখানে যে ওয়েবসাইটটা আসলো এটা আমি ওপেন করলাম। এটার মেইন যেই কাজটা হবে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়। এই ওয়েবসাইটের মেইন কাজ কি? ডিজিটাল মার্কেটিং। অথবা ভাইজার এক্স এটা ওপেন করলাম, এই ওয়েবসাইটের মেইন কাজ সেটা হচ্ছে তারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়। ঠিক আছে, তার মানে মেইন নিশটা কি? মেইন নিশ হচ্ছে কিন্তু ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এইটাই হচ্ছে মেইন কিওয়ার্ড। এই ওয়েবসাইটে মেইন কিওয়ার্ড ইউজ করা হয়েছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ঠিক আছে, মানে যেইটা নিয়ে আমরা আগাবো, সোজা কথা এটা যে এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস হবে এটাও না। আপনি ওই যে টি শার্টের কথা বললাম না, ফুটবলের কথা বললাম না, অথবা যে কোনো কিছুই হোক। ফুটবল হলে আপনার একটা ওয়েবসাইট, আপনি ফুটবল সেল করেন, তার মানে আপনার মেইন নিশ হচ্ছে ফুটবল। ঠিক আছে, আপনি টি শার্ট সেল করেন, আপনার মেইন নিশ হচ্ছে টি শার্ট। সো এইটাকে বলা হচ্ছে মেইন কিওয়ার্ড। আপনার টি শার্ট নিয়ে যদি একটা ফুল ওয়েবসাইট হয়, টি শার্ট নিয়ে যখন আপনার একটা মানে ফুল ওয়েবসাইটটা যখন শুধুমাত্র টি শার্ট নিয়ে হবে, তখন আপনার মেইন নিশটা হবে হচ্ছে টি শার্ট। তখন আপনার যতই কিওয়ার্ড রিসার্চ করেন বা র্যাঙ্কিং এর জন্য পুশ করেন অথবা ব্যাকলিং করেন অথবা যেটাই করেন, ওটা করবেন বা করতে হবে টি শার্ট বা ফুটবল বা যেটা নিয়ে কাজ করবেন সেটা নিয়ে। আশা করি বুঝতে পারছেন। তো এটাই হচ্ছে মেইন কিওয়ার্ড। একটা
কন্টেন্ট বা একটা টপিকে, যেমন এটা হচ্ছে তো মেইন ওয়েবসাইট। ধরেন আমরা কোনো একটা পেজে যাই, এখানে ধরেন সার্ভিসের মধ্যে ধরেন এসইও সার্ভিসের মধ্যে যাই। এসইও সার্ভিসের মধ্যে গেলে এটা একটা কন্টেন্ট, কন্টেন্ট সাথে একটা পেজ। যখন এই যে এটা হচ্ছে, এইটুকু হচ্ছে ডোমেইন, www.digitalmarketingbd.com, এইটুকুকে বলা হচ্ছে রুট ডোমেইন। ঠিক আছে, এটুকুকে বলে রুট ডোমেইন। এই রুট ডোমেইনের পরে যেটা থাকে এটাকে বলা হচ্ছে স্লাগ বা পারমালিঙ্ক বা ফোল্ডার, যেটাই বলেন এটা বলে। এই আলাদা আলাদা ওয়েব পেজকেই হচ্ছে আমরা র্যাঙ্ক করব। যেমন হচ্ছে এখানে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পেজ, এই পেজটাকে র্যাঙ্ক করাতে হইলে আমার আমার মানে মেইন কিওয়ার্ড কি হবে? এসইও সার্ভিস বা এসইও রিলেটেড কিছু। আমরা ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই পেজের মধ্যে গেলাম, এই পেজের মেইন কিওয়ার্ড কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা বেস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি। তার মানে এই পোস্টটা ডিফাইন করছে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। তো এইখানে তো আমি আর অন্য কিওয়ার্ড ইউজ করতে পারবো না। মানে যেই পেজ যেই টপিক নিয়ে কথা বলছে, বুঝছেন ব্যাপারটা? যেই পেজ যেই টপিক নিয়ে কথা বলছে, সেই টপিক, কোর টপিকটাই হচ্ছে মেইন কিওয়ার্ড। যেমন ধরেন হচ্ছে এই পিপিসি মার্কেটিং, গুগল অ্যাডস ম্যানেজমেন্ট সার্ভিস, এখানে যা লেখা আছে গুগল অ্যাড নিয়ে লেখা আছে, তার মানে কি গুগল অ্যাডটাই তাদের হচ্ছে মেইন কিওয়ার্ড। আবার হচ্ছে এইখানে ধরেন ভিডিও মার্কেটিং এর কথা যদি বলি, এখানে ভিডিও মার্কেটিংই এই কন্টেন্টের জন্য মেইন কিওয়ার্ড। বুঝতে পারছেন মেইন কিওয়ার্ডটা? যেই পেজে যেই টপিক নিয়ে কথা বলবো ওই টপিকের মেইন যে কোর ভার্সন ওইটাই হচ্ছে মেইন কিওয়ার্ড। বোঝেন নাই কে বলেন? তার মানে সবাই বুঝছেন, তাই তো? আচ্ছা, মেইন কিওয়ার্ড হতে পারে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, মানে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা। ঠিক আছে। আর সাবসিডিয়ারি কিওয়ার্ড বা হেল্পিং কিওয়ার্ড বা সেকেন্ডারি কিওয়ার্ড, আমার যেহেতু টপিক এটা, এই টপিকের আন্ডারে কিছু হেল্পিং কিওয়ার্ড লাগবে। এই টপিকের আন্ডারে, মেইন টপিকের আন্ডারে আমার কিছু হেল্পিং কিওয়ার্ড লাগবে, সেই কিওয়ার্ডগুলো এটাকে সাপোর্ট দিবে। যেমন হইতে পারে ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং এ সাপোর্ট দিতে পারে কি, ডিজিটাল মার্কেটিং মধ্যে এসইও, তারপরে হচ্ছে আছে হচ্ছে পিপিসি, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরকম টাইপের। ঠিক আছে। আপনারা যখন এখানে ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে যখন লিখবেন, অথবা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা একটা ওয়েবসাইটের মধ্যে যাই দেখি। দেখেন, এখানে একটু খেয়াল করেন। এখানে আমার আছে কি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি দেখতেছি। নিচের দিকে আসলে দেখবেন এসইও নিয়ে বলছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং এসইএম নিয়ে বলছে, পিপিসি নিয়ে বলছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে বলছে, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এটা হচ্ছে তার ছিল মেইন কিওয়ার্ড। ব্যাপারটা বুঝেন, আমরা কিন্তু এরকম কন্টেন্ট লিখবো, কন্টেন্ট লিখে এসইও করবো। যেমন হচ্ছে এই একটা কন্টেন্ট ওপেন করছে, এটাতে এসইও করছে। এসইও কেমন করছে? যেমন ধরেন এখানে যে লিঙ্ক দিছে, এই লিঙ্কটা কেন দিল? তারপরে এখানে যে একটা হেডিং দিছে, এই হেডিং এর আসলে মানে কি জন্য দিছে?
ইমেজটা যে দিছে, ইমেজটা কেন দিছে, কি টাইপের ইমেজ দিতে হয়, এগুলো সব আমরা শিখবো। হ্যাঁ, আমরা আসলে প্রথমে বেসিক থেকে শুরু করি, বেসিক টার্মস গুলো একটু ক্লিয়ার হই। এখানে যে এতগুলো দিছে, এখানে কেন এইটা দিল, এগুলো আমরা শিখবো। সো এখানে হচ্ছে মেইন টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বাট তারা এখানে এগুলো নিয়েও লিখছে। এইটাই হচ্ছে সাপোর্টিং কিওয়ার্ড। গুগলের ক্রলার বা হচ্ছে বট বা যেটাই বলেন, বা রোবট যখন আসবে, হুম, প্রত্যেকটা পেজ কিন্তু ভিজিট করে, প্রত্যেকটা পেজ ভিজিট করে, সাথে এই লিঙ্কও ভিজিট করবে। এখানে যে মার্কেটিং এ যে আমি একটা লিঙ্ক করাই দিছি, এই লিঙ্কের মধ্যে গিয়ে দেখবে যে এই রিলেভেন্সি কোনো কিছু পায় কিনা। যখন রিলেভেন্সি মেনটেন হবে, তখন মনে করবে যে না, এই কন্টেন্টটা ঠিকঠাক আছে। সো রিলেভেন্সি মেনটেন করার জন্য আপনার দরকার হচ্ছে এই সাব টপিক বা সাব কিওয়ার্ড গুলো। আমরা যে কোনো কিছু নিয়ে লেখেন, তার সাব টপিক কভার করতে হবে। যেমন এখানে দেখেন, খেয়াল করেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই এসইও, এসইও তে যদি আমি ক্লিক করি, চলে যাবে কোথায়, তাদের এইখানে এসইও রিলেটেড যে কন্টেন্ট আছে ওইটার মধ্যে চলে গেছে। তার মানে কি, একটা কন্টেন্টেই আর একটা ইন্টারনাল লিঙ্কের মাধ্যমে বোঝাচ্ছে যে এই রিলেটেড টপিক বা এই রিলেটেড কন্টেন্ট আমার এই ওয়েব পেজেও আছে। রুট ডোমেইন কিন্তু একটাই, ama.org। এটা দেখেন, ama.org, ডোমেইন কিন্তু একটাই, বাট ইউআরএলটা মানে ফুল ইউআরএল বা স্লাগটা হচ্ছে, দেখেন, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আর এইখানে গেলে দেখবেন যে হচ্ছে হোয়াট ইজ এসইও মার্কেটিং। সো এগুলান ব্যাপার আসবে পরে, আমাদের এইটা এইটা হচ্ছে মাথায় রাখতে হবে, বা এটা ধরেন আপনি কথার কথা মুখস্থই করবেন যে আপনি যেই টপিক নিয়ে লিখবেন ওই টপিকের সাব টপিক, যেই টপিক লিখতেছেন এই টপিকের সাব টপিক নিয়ে লিখতে হবে। আপনি যদি এখানে ডিজিটাল মার্কেটিং এর পরিবর্তে যদি ধরেন টি শার্ট লিখতেন কথার কথা, তাহলে এখানে আপনার হেল্পিং কিওয়ার্ড হিসেবে দিতেন কি, যে ধরেন বেস্ট ডিজাইন টি শার্ট, অথবা ধরেন হচ্ছে রেড টি শার্ট, আবার ধরেন যে হচ্ছে ব্ল্যাক টি শার্ট। থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। সো এইগুলান দিয়ে কভার। এখন ব্যাপারটা হচ্ছে কি, বুঝেন, যে আপনি যে কোনো কিছু নিয়ে লিখতেছেন, এখন কিন্তু 2026 সালে গুগল, ধরেন যে সার্চ ইন্টেন্ট অথবা হচ্ছে যে এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যে যে ব্যাপারটা বা সিমেন্টে গেলে যে সব টার্ম আছে সেগুলো হচ্ছে খোঁজে। আপনার এই কন্টেন্টের মধ্যে, আপনার এই কন্টেন্টের মধ্যে যখন আপনি এই পার্টটুকু বসাইছেন, এই পার্টটুকু বসাইছেন, তখন কিন্তু ডিজিটাল মার্কেটিং পূর্ণতা পাইছে। কারণ ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এই সব কিছু আছে। ব্যাপারটা বুঝছেন? ডিজিটাল মার্কেটিং পূর্ণতা তখনই পাবে যখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ফুল, মানে যত সাব টপিক আছে সবগুলো কভার করা হয়। যেমন আপনার যখন একটা রোড ম্যাপ ক্রিয়েট করবেন, এসইওর জন্য যখন একটা রোড ম্যাপ ক্রিয়েট করবেন ডিজিটাল মার্কেটিং নিয়ে, ধরেন একটা রোড ম্যাপ ক্রিয়েট করবেন আপনার, আপনাকে একটা ক্লায়েন্ট কাজ দিছে যে আমার এরকম একটা এজেন্সি আছে, আপনি একটা রোড ম্যাপ ক্রিয়েট করে দেন। তখন কি করবেন? সে বলবে যে আমার সার্ভিস দেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তাহলে আমাকে একটা রোড ম্যাপ ক্রিয়েট করে দাও, আমি ওয়েবসাইট বানাবো, এসইও ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট বানাবো। তখন আপনাকে এইসব টার্মস গুলো কাজে লাগবে। এখন আপনি মেইন সার্ভিস লিখলেন, মেইন সার্ভিস লিখলেন, লেখার পরে এটা থাকলো হচ্ছে আপনার ওয়েবসাইটে, মানে মেইন রুট যে ওয়েবসাইট ওইটাতে থাকলো। ঠিক আছে, থাকার পরে আপনার তো একটা ওয়েবসাইটের তো একটা পেজ হয় না। আমরা যে যে এখানে যে একটা ওয়েবসাইট দেখছিলাম, একটা ওয়েবসাইটের এখানে হোম পেজ, সার্ভিসের মধ্যে দেখেন কতগুলো পেজ আছে, এক দুই এতগুলো পেজ আছে, ডেভেলপমেন্টের মধ্যে এতগুলো পেজ আছে, পোর্টফোলিও আছে, কোম্পানির মধ্যে এতগুলো পেজ আছে। তো একটা ওয়েবসাইটে তো একটা মাত্র পেজ হয় না। যদি মনে করেন এটার মধ্যে যাই, এটার মধ্যে যখন যাই, যাওয়ার পরে দেখেন এখানে কি বলছে, ডিজিটাল মার্কেটিং সার্ভিসে এখানে একটা লিঙ্ক করছে না, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আবার সেই মানে মেইন ডোমেনের মধ্যে চলে আসছে। তার মানে পাওয়ার খাটাচ্ছে কেমনে। এখন এইখানে আমার মেইন টপিক থাকলো, টপিক থাকার পরে এখানে আরো সাব টপিক থাকবে, এসইও নিয়ে একটা, এসইও সার্ভিস নিয়ে একটা সাব টপিক থাকবে। তারপরে হচ্ছে পিপিসি নিয়ে একটা সাব টপিক থাকবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে একটা সাব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং মার্কেটিং নিয়ে হচ্ছে একটা সাব টপিক থাকবে।
এখন এইটাও হচ্ছে একটা মেইন কন্টেন্ট, আবার এইটা নিয়েও হচ্ছে একটা কন্টেন্ট আছে। এইবার এই কন্টেন্ট যখন এই মেইন ডোমেইনকে লিংক দিছে, তখন গুগল বুঝতেছে যে এই লিংকটা তার কাছে গুরুত্বপূর্ণ বেশি। যখন গুরুত্বপূর্ণ বেশি হবে, এরকম কয়েকটা যখন দিবে, যেমন এই একটা পেজে যাই, এটাও কিন্তু ধরেন এই যে এটাতে ক্লিক করলে মেইন ডোমেইনের মধ্যে আসতেছে। মানে এই ওয়েবসাইটে এসইও করা আছে ভালোভাবে, যার কারণে এটা দিয়েই মূলত মানে দেখানো হচ্ছে, কারণ অনেকেই এসইও করে, বাট এক্সপার্টাইজ লেভেল অনেক ওয়েবসাইটের মধ্যে নাই। সো যার কারণে এই ওয়েবসাইট দিয়েই মূলত বারবার দেখা, বাট নিয়ম প্রসিডিউর হচ্ছে এটাতে অনেক বেশি ভালো করছে, যার কারণে এই ওয়েবসাইট দিয়ে আমি হচ্ছে বারবার দেখাচ্ছি। আমরা এইভাবেই করব, ঠিক আছে? তো আমরা এইটার মধ্যেও আসার পরে যখন এটাতে ক্লিক করতেছি একটা লিংকে, দেখতেছি মেইন ওয়েবসাইটের মধ্যে আসছে। তার মানে কি, আমাদের নিয়ম কোনটা, যে এটা নিয়ে একটা কন্টেন্ট যখন লিখবো তখন এই মাদার যেই ওয়েব পেজ আছে বা রুট ডোমেইন আছে ওইটাকে লিংক দেওয়া। তাহলে এটা থেকে এটাকে লিংক দিলাম, এটা থেকে এটাতে লিংক দিলাম, এটা থেকে এটাতে লিংক দিলাম। তার মানে তিনটা থেকে যখন লিংক পাইলো, এই তিনটার মধ্যেই গুগলের বট আসতেছে, লিংক ভিজিট করে করে এই ওয়েবসাইট মানে এই মানে মেইন ডোমেইনে আসতেছে। তার মানে বিশ্বাসের জায়গাটা বা বট ক্রলের জায়গাটা হচ্ছে এখানে পাচ্ছে বেশি, কারণ আমার মেইন কাজ হচ্ছে এটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস। আমি যখন এই সার্ভিসের মধ্যে আসব, এই সার্ভিসটা যখন র্যাঙ্ক করবে, আলটিমেটলি সবগুলো র্যাঙ্ক করবে। আমার এই পেজটা যদি র্যাঙ্ক করে, আমি এইখান থেকে তো সব দেখতেই পাচ্তেছি কোনটাতে কি আছে। কিন্তু আমার যদি শুধুমাত্র এটা র্যাঙ্ক করে, শুধুমাত্র ধরেন এই ইউআরএলটা র্যাঙ্ক করলো, এই ইউআরএলটা যদি ধরেন কথার কথা র্যাঙ্ক করে, এই ইউআরএলটা র্যাঙ্ক করলে তখন তো জুস পাচ্ছে এটাতেই, শুধুমাত্র পাচ্ছে, শুধুমাত্র এটাতেই কিন্তু পাচ্ছে। বাট যখন একদম মেইন ডোমেনটা সামনে যাবে, মেইন এই ডোমেনটা সামনে যাবে, তখন পুরা ওয়েবসাইটের শক্তি থাকবে হচ্ছে এটাতে। এগুলা না আস্তে আস্তে বুঝবেন, সমস্যা নাই। যখন আমরা রোড ম্যাপ দেখাবো আরো ভালোভাবে তখন বুঝতে পারবেন। আর ব্র্যান্ডেড কিওয়ার্ড হচ্ছে কোনো একটা ব্র্যান্ডের নাম, যেমন হইতে পারে নাইকি, অ্যাডিডাস, এরকম টাইপের যে সব ব্র্যান্ড কিওয়ার্ড থাকবে, ব্র্যান্ড কিওয়ার্ড আপনি চাইলে আপনি র্যাঙ্ক করাতে পারবেন না। এখন যদি বলেন যে আমি নাইকি শু নিয়ে কাজ করব, ওই এখন নাইকির তো অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওইটাকে টেক্কা দিয়ে যে আপনি যাবেন ওরকমটা না। নন ব্র্যান্ড কিওয়ার্ড নিয়ে যাইতে পারবেন। নন ব্র্যান্ড কিওয়ার্ড আপনি চাচ্ছেন যে মানে অতটা পপুলার না, ওইরকম টাইপের ব্র্যান্ড আপনি নতুন বানাইছেন, আপনার ধরেন একটা অফিসিয়াল ওয়েবসাইট বানাইছেন, এটা হচ্ছে নন ব্র্যান্ড, ওইটাকে আপনি নিয়ে আস্তে আস্তে উপরের দিকে আগাতে পারবেন, সমস্যা নাই। আর লোকেশন বেস কিওয়ার্ড হচ্ছে একটা লোকাল কিওয়ার্ড, আর হচ্ছে ইন্টারন্যাশনাল কিওয়ার্ড। লোকাল কিওয়ার্ড বলতে কোনো কিওয়ার্ডের সাথে এরকম। এটা একটা কিওয়ার্ড না, এটা একটা কিওয়ার্ড। এই যে লাস্টে যে হচ্ছে আমি ঢাকা অ্যাড করছি, তার মানে হচ্ছে এটা হচ্ছে লোকাল কিওয়ার্ড, ঠিক আছে? যেমন এখানে ধরেন যে এসইও এক্সপার্ট ইন ঢাকা, লোকাল কিওয়ার্ড। এখানে যারা আছে তারা ঢাকার মধ্যে বা বাংলাদেশ বেস, যেমন হচ্ছে এনি এসইও এক্সপার্ট ইন ঢাকা, ঢাকার মধ্যে আছে। এই হচ্ছে এটা কি আমার ওয়েবসাইট, এটা ঢাকার মধ্যে আছে, এটা কি ঢাকার মধ্যে আছে। সো যখন আপনি স্পেসিফিক সিটি এরকম ভাবে ইউজ করবেন, ঢাকা, বাংলাদেশ, মনে করেন মিরপুর, উত্তরা, যেটাই এইখানে কিবোর্ডের সাথে আর থাকবে, ওটা হচ্ছে লোকাল। আর যদি মনে করেন এটা না থাকে, এটা হবে হচ্ছে ইন্টারন্যাশনাল, ঠিক আছে? এইটুকু মাথায় রাখেন। আবার ভাইবেন না যে আমি এসইও এক্সপার্ট লিখছি এখানে আবার এই এটা এসে কে আপনার ওয়েবসাইট এসে কে এখানে আইপি কিন্তু ধরে রাখছে হচ্ছে, এখানে দেখেন ঢাকার আইপি ধরে রাখছে। সো আপনি যদি এটা অন্য জায়গার আইপি ইউজ করেন, যেমন হচ্ছে গুগল ইউএসএ এরকম টাইপের, যদি আপনি আইপিতে এখানে যদি লেখেন এসইও এক্সপার্ট, দেখবেন যে সব ধারে কাছেও নাই, ঠিক আছে? গেলেন সব অন্য অন্য জিনিস চলে আসছে। এখানে আর ওরকম বাংলাদেশি টাইপের ওয়েবসাইট পাবেন না, কারণ এখানের আইপি আলাদা হয়ে গেছে তখন, ঠিক আছে? এই যে এসইও এক্সপার্টের কোন দেশের চলে আসছে অন্য জায়গার।
এই যে অন্য জায়গায় চলে আসছে। এই তো লোকাল গেল। লোকাল কিওয়ার্ড এইটুকু মনে রাখবেন যে কোনো কিওয়ার্ডের সাথে যখন লোকেশন অ্যাড থাকবে সেটা হচ্ছে লোকাল কিওয়ার্ড, আর যেটার সাথে লোকেশন অ্যাড থাকবে না ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল কিওয়ার্ড। আপাতত এইটুকু মুখস্থ রাখেন বা মনে রাখেন, পরবর্তীতে দেখবেন যে আপনার কাজে লাগতেছে যখন নেক্সট ক্লাসগুলো করব। এসিও এসিও একটু কঠিন আছে, বাট এখানে আসলে মানে একটু স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হয়। তো যখন আপনি আস্তে আস্তে বুঝবেন যে আহ, দুই একটা প্রজেক্টে কাজ করবেন, ওই সময় আপনাদের আরো অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। ঘুম ধরছে কার কার? আচ্ছা। এইটুকু গেল হচ্ছে কিওয়ার্ড। এবার আমরা একটু কিওয়ার্ড দেখি। রিসার্চ টপিকের মধ্যে কমপ্লিট করাই মুশকিল, এই টপিকগুলো অনেক বড় বড় হইতে হয়। হুম। এবার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ একটু দেখি। চলেন আমরা কিওয়ার্ড রিসার্চ দেখি। কিওয়ার্ড রিসার্চ কেন করতে হয়? আমরা যে এখানে কিওয়ার্ডের যে টাইপ দেখলাম, এই কিওয়ার্ডগুলো রিসার্চ কেন করতে হয়? কারণ আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট থাকবে, ওই কন্টেন্টে, প্রত্যেকটা কন্টেন্টে, এই যে এতক্ষণ আমরা যে যে টপিক বা কন্টেন্ট গুলো দেখলাম, ঠিক আছে, আমরা এখানে যে 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 কন্টেন্ট গুলো দেখলাম, হুম, এই কন্টেন্টের মধ্যে কিন্তু কিওয়ার্ড বসাইছে। যেমন এটা একটা কিওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা একটা কিওয়ার্ড। বেস্ট এসইও সার্ভিস প্রোভাইডার, এটা কিন্তু একটা কিওয়ার্ড। ডিজিটাল মার্কেটিং সলিউশন, এটা কিন্তু একটা কিওয়ার্ড। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই যে এসইও অডিট এজেন্সি, এটা একটা কিওয়ার্ড। এই যে বেস্ট এজেন্সি ইন বাংলাদেশ, বেস্ট এসইও এজেন্সি ইন বাংলাদেশ, এগুলান কিন্তু একটা কিওয়ার্ড। এটা আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে। এখন ব্যাপার হচ্ছে এই কন্টেন্ট, এই কন্টেন্ট যে লিখছে, আমরা এই, এটাকে বলা হচ্ছে অন পেজ এসইও। যখন আমরা করব তখন দেখব এই যে একটা যে কন্টেন্ট লিখছে বা আমরা যে নেক্সটে এই কন্টেন্ট লিখব, এই কন্টেন্টের মধ্যে আমাদের দিতে হবে হচ্ছে ওই কিওয়ার্ড। এখন একটা কন্টেন্টে যদি আপনি যেই কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনার ওয়েবসাইট পাওয়ার কথা, ওই কন্টেন্টে যদি ওই কিওয়ার্ডই না থাকে তাহলে গুগল র্যাঙ্ক করাবে কেমনে? যার কারণে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কিওয়ার্ড রিসার্চ করে এমনভাবে কিওয়ার্ড রিসার্চ করব যেন আমরা যেই টপিকে কন্টেন্ট লিখব, সেই টপিক যেন ওই কিওয়ার্ড গুলো দিয়ে যেন কভার করা যায়। ঠিক আছে। এখন এইখানে আমরা ওই যে একটু ব্যাকে যাই, এখানে যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখি, এখন এটা যদি আমি যে কন্ট্রোল এফ দিয়ে যদি লিখি, দেখেন এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস আছে। এরকম টাইপের যদি আরো নেক্সট যাই, দেখেন এখানেও এই যে এইসব ওয়েবসাইটে ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখছে, এটাতে ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখছে, এইখানে লিখছে। এইসব ওয়েবসাইটে কোথাও না কোথায় এইসব কিওয়ার্ড বসাইছে, ঠিক আছে। তো আমার ওয়েবসাইটে যদি এইসব কিওয়ার্ডই যদি না থাকে, তাহলে গুগল বুঝবে কেমনে যে আমার এইটা র্যাঙ্ক করাবে এই কিওয়ার্ডটা নিয়ে লিখলে? সো যার কারণে মূলত কিওয়ার্ড রিসার্চ করতে হয়। সো আমরা সরাসরি কিওয়ার্ড রিসার্চে চলে যাই। নেক্সট ক্লাসে তো হচ্ছে আরেকটা ব্যাপার একটু এই ক্লাসেই অ্যাড করে দিতে পারলে ভালো হতো, বাট সময়ের ব্যাপার।
আর একটা ব্যাপার আপনাদের একটু বলে রাখি, মনোযোগ দিয়ে শোনেন, সেটা হচ্ছে কোশ্চেন করবেন বেশি বেশি। কোশ্চেন না করলে কিন্তু শিখতে পারবেন না। এখানে এমনও অনেক ব্যাপার থাকে যেগুলান ধরেন যে এই একটা ক্লাসে, বা এখন এখানে কথার কথা ধরেন আজকের ক্লাসে এই কয়েকটা টপিক আছে, কালকের ক্লাসে এই কয়েকটা টপিক আছে। হুম, বুঝেন ব্যাপারটা? এখন এই টপিকের মধ্যেই যে এইটুকুতেই যে সীমাবদ্ধ থাকবে ওরকম কিছু না। এখন আমি যেটা শিখাচ্ছি ওই রিলেটেড যদি যে কোনো কোশ্চেন, এসইও রিলেটেড যে কোনো কোশ্চেন যদি আপনার, মানে আবার যে কোনো বলতে ধরেন যে আজকের ক্লাস এটা নিয়ে আপনি এখন বলতেছেন যে এলিয়েন জুস পাস কি, তাইলে কিন্তু না। হ্যাঁ, মানে এই রিলেটেড যত কোশ্চেন আছে বা আনুষঙ্গিক টাইপের যত কোশ্চেন করবেন তত শিখতে পারবেন। এরকম এমনও হয় যে ধরেন আপনি একটা কোশ্চেন করছেন, ওই কোশ্চেনের উত্তর দিতে গিয়ে আমি নতুন একটা কোনো কিছু দেখায় ফেলছি, এটা হচ্ছে সবার জন্য ভালো হইলো। সো যে কোনো কিছু, এখানে লজ্জা শরমের কোনো কিছু নাই যে এটা আমি বুঝতেছি না বা এটা কিভাবে কি হচ্ছে, আমার তো কোনো কিছুই মাথায় ঢুকতেছে না। প্রশ্ন করতে হবে, বুঝছেন? প্রশ্ন না করলে কিন্তু শিখতে পারবেন না, সোজা কথা। আর শিখলে শেখার মতো শেখেন এখানে, কারণ দেখা যাচ্ছে এই মডিউল যেটা আছে, এই মডিউল আমি বানাইছিলাম, এখানে 17টা ক্লাস না, এখানে মনে হয় 25টা না 30টা ক্লাস শুধুমাত্র এসিও নিয়ে এই মডিউল আমি বানাইছিলাম। যদিও বা পরবর্তীতে শর্ট করা হয়েছে, সো অনেক কিছু মিস্টেক হইতে পারে। সো যার কারণে আপনারা কোশ্চেন করবেন একটু বেশি বেশি। ঠিক আছে, ওকে। এইবার হচ্ছে আমরা একটু কিওয়ার্ড রিসার্চের মধ্যে চলে যাই। কিওয়ার্ড রিসার্চের বিভিন্ন ফ্রি টুলস আছে, পেইড টুলস আছে। যেমন যদি এইখানে কিওয়ার্ড রিসার্চ টুল লিখে যদি গুগলে সার্চ করেন, এখানে অনেক টুলস পাবেন, ফ্রিতে ইউজ করা যায়, ফ্রিতে কিছু লিমিটেশন থাকে, পেইডও আছে। সো আপনারা পেইড তো আপাতত হয়তো একটু দেরিতে কিনেন, সমস্যা নাই, আগে শিখেন। যেমন আমি একটা ফ্রি, যেমন ধরেন হচ্ছে ফ্রি কিওয়ার্ড টুলে এই একটা আছে। কিওয়ার্ড রিসার্চের ভালো টুলস কোনটা ফ্রিতে? ওয়ার্ডস্টিম, এটা দেখি। এসিএম স্কুপ আছে ভালো। অ্যান্সার দ্য পাবলিক, ওয়ার্ডস্টিমটাই ওপেন করছে নাকি? আচ্ছা, এটাই ধরেন কথার কথা। এখানে কিওয়ার্ড রিসার্চ করতে হয় হচ্ছে মেইন একটা কিওয়ার্ড নেবেন। মেইন কিওয়ার্ড আপনাকে বায়ার বলে দিবে যে আমার মেইন এইটা নিয়ে বিজনেস। আপনার বায়ারের ধরেন হচ্ছে এইটা নিয়ে বিজনেস, সে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে, তখন এইটার আন্ডারে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। মেইন কিওয়ার্ড থাকবে একটা, ব্যাপারটা বুঝেন, একটা কন্টেন্ট যখন লিখবেন সেটার মেইন কিওয়ার্ড থাকবে একটা, আর হেল্পিং কিওয়ার্ড বা সেকেন্ডারি কিওয়ার্ড যেটা বলতেছেন, সেকেন্ডারি কিওয়ার্ড থাকবে বেশ কিছু। সেকেন্ডারি কিওয়ার্ড থাকবে বেশ কিছু। সো আপনি ধরেন আপনাকে বলে দিল আমার ওয়েবসাইট হবে এই রিলেটেড, এই রিলেটেড হলে আপনি ওই যে পেজ বানাবেন ওরকম করে, এই যে এরকম করে পেজ বানাবেন, এরকম করে পেজ বানাবেন। এরাও তো এই ওই সার্ভিসই দিচ্ছে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছে, তার পেজ আছে তো অনেকগুলো। সো যখন আপনি ধরেন এই রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করবেন, সেই ক্ষেত্রে আপনার মেইন কিওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পর ফাইন্ড মাই কিওয়ার্ড। এখানে দেওয়ার পর আপনি কোন কান্ট্রির উপর বেস করে কিওয়ার্ড রিসার্চ করবেন এখানে কান্ট্রিটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে কন্টিনিউ দেন। দেখেন এখানে অনেক কিওয়ার্ড আছে, 25, অনেক কিওয়ার্ড আছে। সো কিওয়ার্ড রিসার্চ আর আগে আরো কিছু বিষয় আসলে জানা দরকার। এইখানে আর কয় মিনিট আছে? কিওয়ার্ড রিসার্চের আগে আরো অনেক কিছু জানা দরকার, তো ওইটা আমি একটু শর্টলি বললে নেই। এখানে দেখেন সার্চ ভলিউমের যে ব্যাপার থাকতেছে,
তারপর আরো কিছু বিষয় থাকে, আমি এটাও একটু কমপ্লিট করে দিই ক্লাসে। আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন কিছু বিষয় মাথায় রাখতে হয়। যেমন হচ্ছে সার্চ ভলিউম, তারপর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। যেমন সার্চ ভলিউমটা কি? সার্চ ভলিউম হচ্ছে আপনার একটা কিওয়ার্ড, সেটা হইতে পারে এখানে যেটাই কিওয়ার্ড রিসার্চ টুলস, ধরেন এটাও একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড লিখে প্রতি মাসে কতজন লোক সার্চ করে, ঠিক আছে? এটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। আপনি ধরেন একটা কিওয়ার্ড লিখে সার্চ করলেন, এখানে দেখেন এখানে বাংলাদেশ দেওয়া আছে, আমি একটু বাংলাদেশটা চেঞ্জ করি। ও, ওভার সাজেস্ট একটু অফ করে দিই। যায় না কে? UNITD। এখানে ব্যাপারটা দেখেন, এই যে কিওয়ার্ড রিসার্চ টুল, এটা হচ্ছে লিখে সার্চ করে 12,100 জন মানুষ। প্রতি মাসে 12,000 করে সার্চ হয়, তাহলে আমার যদি ধরেন একটা ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইট যে এরকম, তাইলে যদি আমার ওই ওয়েবসাইট র্যাঙ্ক করে, তার মানে কি আমার ওয়েবসাইটে যদি র্যাঙ্ক করে, তাহলে এত হাজার মানুষের মধ্যে তো 2-3 হাজার ট্রাফিক হলেও আমার ওয়েবসাইটের মধ্যে যাবে। এইটাই হচ্ছে সার্চ ভলিউম। আপনার একটা কিওয়ার্ডে ধরেন খালি যদি আমি কিওয়ার্ড রিসার্চ লিখি, তাহলে দেখবেন যে এটা হয়তো বেড়ে যাবে এরকম কিছু। 12,000 ছিল, এবার দেখেন কত হয়ে গেছে। এবার যদি আমি কিওয়ার্ড লিখে সার্চ করি এরকম, ঠিক আছে? সো এটাই হচ্ছে সার্চ ভলিউম, মানে কতজন মানুষ সার্চ করে এক মাসে। এটা যে একদম সেম ওইটাও না, এখানে দেখেন, এখানে আসলে একটা এস্টিমেট মান্থলি সার্চ ভলিউম। কারণ গুগল তার নিজস্ব ডাটা কখনো থার্ড পার্টি টুলসকে প্রোভাইড করে না। সো এরা বিভিন্ন এপিআই হিট করে নিয়ে একটা এস্টিমেট ডাটা দেয়। আপনি এই যেমন হচ্ছে কিওয়ার্ড রিসার্চের আরো, কিওয়ার্ড রিসার্চ যদি 10টা টুলস থাকে, 10টা টুলসের ডাটা দিবে ধরেন একটু ভিন্ন ভিন্ন টাইপের, খুব বেশি ভিন্ন না, ধরেন মোটামুটি লেভেলের ভিন্ন। বাট আমরা কোন কিওয়ার্ড রিসার্চ টুলস ইউজ করব, কোন কিওয়ার্ড মানে কোন টুলসের ডাটা মোটামুটি লেভেলের একটু অ্যাকুরেট, ওইটাও আমরা দেখবো। হ্যাঁ, আমরা পেইড টুলস দিয়েও দেখবো, পেইড টুলস আছে আমাদের কাছে। সো আপনারা যেহেতু প্রথমের দিকে পেইড টুলস ইউজ করবেন না, সেক্ষেত্রে ফ্রি কিছু কিছু টুলস দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? সো এটা হচ্ছে সার্চ ভলিউম, এটাকে বলা হচ্ছে সার্চ ভলিউম। আমাদের সব সময় ইন্টেনশন থাকবে সার্চ ভলিউম যেন হাই হয়। আর কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা ব্যাপার থাকে, কিওয়ার্ড ডিফিকাল্টি বলতে ধরেন এই একটা কিওয়ার্ড ডিফিকাল্টি আমি টুলস দিয়ে দেখাচ্ছি। এই কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে এই কিওয়ার্ড নিয়ে কম্পিটিশন কতটুকু, মানে কম্পিটিশন লেভেল কতটুকু আছে। ধরেন কিওয়ার্ড রিসার্চ টুল, অথবা আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম আর কি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা নিয়েও দেখেন যে সার্চ ভলিউম এখানে অবশ্যই আছে 14,800 সার্চ ভলিউম ইউএসএ তে করে। এটা চেঞ্জ করে বাংলাদেশে দিলে, কারণ হুম, বাংলাদেশ থেকে কতটুকু, মানে এখান থেকে যদি আমি, বাংলাদেশ ছিল অবশ্য দেওয়াই, বাংলাদেশে ধরেন 1,000 মানুষ ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে আহ, কাজ করে। বাংলাদেশ থেকে তো যারা এই রিলেটেড কাজ করে, তারা কিন্তু বিদেশে র্যাঙ্ক করানোর জন্য কাজ করে, ঠিক আছে? সো এটা যে বাংলাদেশ বেস আমরা র্যাঙ্ক করাবো ওরকম না। এখন ব্যাপারটা হচ্ছে এই কিওয়ার্ড নিয়ে এই কিওয়ার্ড নিয়ে কতজন কাজ করতেছে, ব্যাপারটা বুঝছেন? এই কিওয়ার্ড নিয়ে কম্পিটিশন কতটুকু, বা এই কিওয়ার্ড নিয়ে কতগুলান ওয়েবসাইট আছে। এবার যদি ধরেন ডিজিটাল সার্ভিস না, এখানে টুলস, এখানে রেজাল্ট দেখেন, গুগলে ইন্ডেক্স আছে
এত হাজার রেজাল্ট, মানে টোটাল ওভারঅল এতগুলো রেজাল্ট আছে। সার্ভে এখানে কত আছে দেখি, একদম মানে 16,70,00,000 এরকম আই থিঙ্ক সো। সো এবার যদি মনে করেন এটা দেই, এবার যদি আমরা দেখি কমছে না। যদি আরো একটু বড় দেই, এখানে 16 কোটির থেকে 4 কোটি হয়ে গেছে। হুম। তার মানে এই কিওয়ার্ডের কম্পিটিশন তুলনামূলক কম, এই কিওয়ার্ডের কম্পিটিশন তুলনামূলক কম, এইটাই হচ্ছে কিওয়ার্ডের ডিফিকাল্টি। বুঝছেন? যেই কিওয়ার্ড নিয়ে স্কোপ থাকে বেশি র্যাঙ্ক করানোর, তখন সেটার ডিফিকাল্টি কম হয়। আর যেই কিওয়ার্ড নিয়ে আপনার হচ্ছে অনেক বেশি মানুষ কাজ করে, তখন ওইটার কিওয়ার্ড ডিফিকাল্টি হাই হয়। এখন আপনি একটা শুধু আপনি একটা ওই যে আগে যেটা দিছিলাম, এটা নিয়ে অনেক মানুষ কাজ করতেছে। তার মানে আপনি যদি আবার নতুন করে শুরু করেন, তাহলে আপনি কত পিছনে যাবেন, এই পিছনে ওভারটেক করে যে এই প্রথমের দিকে আসা, এটা আপনার জন্য অনেক বেশি টাফ হবে। এইটাই হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। আচ্ছা, ক্লাস কি বুঝতেছেন? একটু রেসপন্স করেন তো। জি স্যার। এই একজন জি স্যার বললে হবে না। জি স্যার, বুঝতেছি, তবে টপিক অনেকগুলো তো, একটু মানে প্র্যাকটিস করতে হবে। হুম, সেটাই, টপিক অনেক, এসিও হচ্ছে অনেক বড়, মানে অনেক কিছু আছে। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে হবে না। যেহেতু মনে করেন আমি ওই জন্য প্রথমে আহ, শুনে নিলাম যে হচ্ছে এসিও সম্পর্কে কারো আইডিয়া আছে কিনা। ক্লাস একটু ভিডিও দেখেন বেশি বেশি, এসইও খুব একটা বেশি সহজ না, মোটামুটি একটু কঠিন আছে। আর যদি বুঝে যান তখন স্ট্র্যাটেজি দিয়ে, আমি আমি এসইও করলে ধরেন এই যে কিওয়ার্ড রিসার্চের যে টুলস টুলস ইউজই করি না। গত 2-3 মাসের মতো এসইও করছি কোনো টুলস ছাড়া। সো এক্সপিরিয়েন্স যখন হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা কেমনে কি করবেন। বাট প্রথমের দিকে বুঝতে একটু সময় লাগবে বা একটু সমস্যা হইতে পারে। দেখেন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। ফেসবুক অ্যাডস করাইছি না, ফেসবুক অ্যাডস 5টা না 6টা না 7টা ক্লাস। ফেসবুক অ্যাডস তো মোটামুটি সবার একটা ভালো আইডিয়া হয়েছে, তাই না? জি হ্যাঁ। স্যার। আমি আমি যখন আমি যখন এই ডিজিটাল মার্কেটিং শিখি, তখন আমার মানে ফেসবুক অ্যাডস অনেক বেশি কঠিন মনে হইতো। কিন্তু ওইটা যে এর থেকে যে মানে কত সহজ, এখন তো বুঝতেছি। কারণ যে জিনিসই হোক, আপনারা যদি মানে একদম নতুন হন, সেটা প্রথম অবস্থায় অনেক বেশি কঠিন লাগবে। হ্যাঁ, কেউ কিছু বলতে চাইলেন? আচ্ছা, কিওয়ার্ডের ডিফিকাল্টি ওইটাই আমরা দেখবো, কি একদম সরাসরি লাইভ দেখাও যায় যে কিওয়ার্ডের ডিফিকাল্টি কত, কত ডিফিকাল্টি হইলে আমরা নিব। ধরেন এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা সবসময় লো নিব। লো কত? লো ধরেন এখানে ধরেন কিওয়ার্ড ডিফিকাল্টি মেজার হয় হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত। কিওয়ার্ড ডিফিকাল্টি মেজার হয় হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত। আমরা আমাদের ওয়েবসাইটের যখন অথরিটি কম হবে, অথরিটি যখন কম হবে, তখন আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি লো থেকে শুরু করব। লো কেমনে কি নেক্সট ক্লাসে হয়তো একদম ক্লিয়ার হয়ে যাবেন, অথবা এই ক্লাসটাতেই আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন। হুম, এই কিওয়ার্ড ডিফিকাল্টি দেখা যায় যে এই কিওয়ার্ডের ডিফিকাল্টি কত। ঠিক আছে, আমি বললাম যে 1 থেকে 100 পর্যন্তের মধ্যে একটা কিওয়ার্ড লিখবেন, লিখে সার্চ দিবেন, ওই কিওয়ার্ডটার ডিফিকাল্টি কত এটা দেখা যায়, এটা আমরা দেখব। সার্চ ভলিউম যেমন হচ্ছে যে এখানে দেখা গেছে, সার্চ ভলিউম যেমন এখানে দেখা গেছে, তো এটা তো ফ্রি ওয়েবসাইট, মানে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল। এখানে তো আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি দেখা যায় না। যখন আমরা পেইডে যাব অথবা ফ্রিও কিছু কিছু আছে, সেখানে আপনার এই কিওয়ার্ড ডিফিকাল্টি দেখা যায়। যেমন ধরেন, এর আগে আরেকটা ব্যাপার ক্লিয়ার করি, এটা হচ্ছে ওয়েবসাইটের অথরিটি।
ডোমেইন অথরিটি আর কি। ডোমেইন অথরিটি আর একটা হচ্ছে পেজ পেজ অথরিটি। এই দুইটা ব্যাপার একটু মাথায় রাখি। সেটা হচ্ছে ডোমেইন অথরিটি কি, ডোমেইন অথরিটি হচ্ছে একটা ওয়েবসাইটের শক্তি, 100 পর্যন্ত হয় সর্বোচ্চ ডোমেইন অথরিটি। মানে এই ডোমেইন অথরিটি যত বেশি হবে গুগলের কাছে তত ট্রাস্ট, ওই ওয়েবসাইটটা তত ট্রাস্ট। এখন আপনি ধরেন আহ, আম, ধরেন facebook.com একটা ডোমেইন, youtube.com একটা ডোমেইন, আবার আপনার একটা নাম, ধরেন এখানে সাইব ভাই আছে, সাইব.com, এটাও একটা ওয়েবসাইট হইতে পারে। এবার facebook.com কে যতটা না গুগল চিনে, এখন আমার একটা নতুন ওয়েবসাইটকে তো আর তত বেশি চিনবে না, ঠিক না? এখন এরকম টাইপের কিছু কিছু পুরাতন ওয়েবসাইট, যেমন ধরেন এগুলান হচ্ছে একটা পুরাতন ওয়েবসাইট, এই একটা পুরাতন ওয়েবসাইট, এটা কেন যতটা চেনে, এখন আমি যদি আবার নতুন করে একটা ওয়েবসাইট বানাই, আমারটা তো অত এটার মতো প্রাধান্য আমার ওয়েবসাইটকে দিবে না। এখন এইটার কতটুকু অথরিটি আছে এটার আমার দেখতে হবে। আমি যে ধরেন এই টপিক নিয়ে যে কাজ করব, এই টপিক নিয়ে যে আমি কাজ করব, আমার তাহলে কম্পিটিটর অবশ্যই এই এই ওয়েবসাইট। এই ওয়েবসাইটকে টেক্কা দিতে হইলে আমার কি কি করতে হবে, দেখতে হবে এই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কত, বা একে টেক্কা দিতে হইলে আমার কি কি করতে হবে, এই ওয়েবসাইটে কি কি ল্যাকিংস আছে, তার থেকে ভালো কি কি আমি মানে দিতে পারবো। তো এইসব ব্যাপার রিসার্চ করে কম্পিউটার অ্যানালাইসিস করে দেন তারপরে আমাকে আগাইতে হবে। এখন এইটার ডোমেইন অথরিটি যদি থাকে ধরেন কথার কথা 50, আমারটার যদি থাকে হচ্ছে 10, তাইলে এই ওয়েবসাইট যত কিওয়ার্ড ডিফিকাল্টি নিয়ে কাজ করতে পারবে, অত কিওয়ার্ড ডিফিকাল্টি নিয়ে অত কিওয়ার্ড ডিফিকাল্টি নিয়ে আমার নতুন ওয়েবসাইট কাজ করতে পারবে না। সো যার কারণে আমরা নতুন ওয়েবসাইট যখন লঞ্চ করব, তখন কিওয়ার্ড ডিফিকাল্টি সবসময় কম নেব। কম নিয়ে আস্তে 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 যখন আমাদের ওয়েবসাইট একটু স্ট্যান্ডার্ড পর্যায়ে যাবে, তখন আমরা আস্তে আস্তে কিওয়ার্ড ডিফিকাল্টিটা বাড়াবো, ঠিক আছে? আর পেজ অথরিটি হচ্ছে পেজের অথরিটি, এটা ডোমেইন অথরিটি। যেমন ধরেন এখানে আপনারা যদি লেখেন যে ডিএ পিএ চেকার এরকম টাইপের যদি একটা লেখেন, লিখলে এইখানে ওয়েবসাইট আসবে, এটাতে আপনারা একটাতে যান, যাওয়ার পরে এখানে ওই ওয়েবসাইটের লিঙ্কটা দেন, চেক দিয়ে পেয়ে দেন। চেক দিয়ে পেয়ে এবার দেখেন এইখানে ডোমেইন অথরিটি এই ওয়েবসাইটের হচ্ছে 15, পেজ অথরিটি 36। আহ এখানে হচ্ছে মোজ, মানে মোজ বলতে এটা একটু ওয়েবসাইট আর কি। মোজ, মোজ দিয়ে অনেক কিছু করা যায়, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে অনেক কিছু চেক করা যায়। সো মোজের মতে হচ্ছে এই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি হচ্ছে 15, আর এসিএম রাশ এটার মানে অনুযায়ী এটার হচ্ছে ডোমেইন অথরিটি হচ্ছে কত, 13। আর পেজের অথরিটি হচ্ছে কত, 36। তো এখন আমার এনা এনা ইনিও হচ্ছে অলরেডি 15 পর্যন্ত চলে গেছে তার পেজের অথরিটি। এখানে পেজ অথরিটি বলতে এটা তো রুট ডোমেইন দিছি। তো পেজ বলতে হচ্ছে ওভারঅল এই যে আলাদা আলাদা যে পেজ, এই পেজের কথা বলা হয়েছে, ঠিক আছে? তো এই পেজের একটা অথরিটি আছে। আবার হচ্ছে যদি ধরেন আপনার একটা পেজ নেন হচ্ছে এসইও সার্ভিস নিয়ে, তখন তো আর আপনি এই এর ডোমেইন অথরিটি দেখবেন না। ধরেন আপনি চাচ্ছেন যে আমি শুধুমাত্র আমার মেইন লক্ষ্য আমি এসইও ছাড়া কিছু পারি না, তখন আমি এসইও সার্ভিস দিব। তখন কিন্তু আপনার ওইটা দেখতে হবে না, দেখা লাগবে যে এইটা, মানে এই পুরোটা। আগে দেখছি কোনটা, শুধুমাত্র রুট ডোমেইন, আর এখন দেখতেছি কি একদম ফুল। ঠিক আছে, এইটুকু হচ্ছে মানে এটা হচ্ছে ডিএপিএ, এটা একটু মাথায় রাখেন। স্প্যাম স্কোর এসব ব্যাপারে আলোচনা পরে করতেছি। পেজ অথরিটি 100 পর্যন্ত হয়, পেজ অথরিটি 100 পর্যন্ত হয়।
এখন আমাদের ডোমেইন অথরিটির কাজ কি? ডোমেইন অথরিটির কাজ, একটা ওয়েবসাইটে ডোমেইন অথরিটি বাড়ে, আস্তে আস্তে বাড়ে। যখন গুগলের কাছে আস্তে আস্তে ট্রাস্ট ফিল হয়, তখন হচ্ছে ডোমেইন অথরিটি বাড়ে। ট্রাস্ট ফিল করাতে গেলে আমাদের এসইও করতে হবে, তারপর হচ্ছে ব্যাকলিঙ্ক করতে হবে, তারপরে হচ্ছে আহ, আহ, বিভিন্ন, মনে করেন যে সোশ্যাল মিডিয়া শেয়ার থেকে শুরু করে কোয়ালিটিফুল, এখানে যেমন এই যে কোয়ালিটিফুল ব্যাকলিঙ্কের পরিমাণ হচ্ছে 99, ডু ফলো ব্যাকলিঙ্ক। তো এটার উপর বেস করে তারপর ইইএটি ঠিক আছে কিনা, আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো দিচ্ছেন, এই কন্টেন্টের মানে কোয়ালিটি কেমন, গুগল কেমন প্রায়োরিটি দিচ্ছে, তারপর ঠিকঠাক মতো লিঙ্ক ভিজিট করতেছে কিনা, বা আপনার ওয়েবসাইটে কত দিন বা কত সময় পর পর গুগলের বট এসে ক্রল করতেছে, তারপর ওয়েবসাইটের স্পিডের কোনো ইস্যু আছে কিনা, কোর ওয়েব ভাইটাল কোনো ইস্যু আছে কিনা, তারপরে হচ্ছে ওই যে ইউএক্স ইউআই ডিজাইন ঠিকঠাক আছে কিনা। তো এগুলান ওভারঅল যখন মেনটেন হয় একটা ওয়েবসাইটে, তখন আস্তে আস্তে এই ডোমেইন অথরিটি বাড়ে। যদি ধরেন এবার যে এখন কথার কথা এই যে ফেসবুক বললাম, দেখেন এখানে যদি ধরেন facebook.com এর, ও এখানে রোবটটা টিক মার্ক দিতে, একটার বেশি করতে দিল না। আমরা কোনটা দেখছিলাম, ধরেন এইটা দিয়ে দেখি। যেমন ধরেন আমরা youtube.com, এই একটা ডোমেইনের যদি দেখছেন, ডোমেইন অথরিটি কত 100, পেজ অথরিটি কত 100। সো স্প্যাম স্কোর 7, ডোমেইন রেটিং 99। তার মানে এই ওয়েবসাইট গুগলের কাছে অনেক অনেক বেশি ট্রাস্টি। সো সর্বোচ্চ থাকে 100 পর্যন্ত। এর ডোমেনের এজ হচ্ছে 21 বছর 4 মাস, 21 বছর 4 মাস যাবত এটা হচ্ছে কেনা। ঠিক আছে, ফেসবুকেও সেম। ফেসবুকের ডোমেন অথরিটি 96 দেখাচ্ছে, পেজ অথরিটি 100। আপনি অন্য একটা পেইড টুলসে চেক দিবেন, দেখবেন যে এটাও 100, 96, 80, 60, 70, 50-এর উপরে গেলেই মনে করেন ওই ওয়েবসাইটের সেই অবস্থা। আমরা আপাতত এইটুকু শিখি যে আমরা সবসময় সার্চ ভলিউম নিব হাই, কিওয়ার্ড ডিফিকাল্টি নিব নো, লো, ডোমেইন অথরিটি বাড়ানোর ট্রাই করব, পেজ অথরিটি যত বাড়বে তত ভালো। এটা হচ্ছে আমাদের মূলত যখন কম্পিউটার অ্যানালাইসিস করব বা কোন কম্পিউটারের উপর বেস করে আমরা কাজ করব, তখন এটা অবশ্যই চেক করে নিব যে আমি এই ওয়েবসাইটকে টেক্কা দেবো, তাহলে এই ওয়েবসাইটে আমি চেক করে যে কি কি অবস্থায় আছে, কোন অবস্থায় আছে। আচ্ছা, ক্লাসটা অনেক লং হয়ে গেল না? এইবার আমি আর ছোট দুইটা কাজ দেখাই দিচ্ছি। যেমন এইখান থেকে আপনারা আইডিয়া নেবেন, আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা, ঠিক আছে? এসিএম স্কোপ একটা আছে, এটাতে দেখাই, acmscope.com। এটা দিয়ে আপনারা প্রত্যেকদিন হয়তো 2-3টা করে করতে পারবেন। যেমন হচ্ছে এখানে দেখি ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এখানে লিখে যদি সার্চ দেই, দেখেন এখানে একটু খেয়াল করেন। হুম, আপনাদের অবশ্যই এটাতে যখন কাজ করবেন তখন ওই সাইন আপ করে নেবেন, ঠিক আছে? তাছাড়া কিন্তু আসবে না। সাইন আপ করে নেবেন। এইখানে দেখেন কিওয়ার্ডের ডিফিকাল্টি কত, 28। এটার হচ্ছে ডোমেইন অথরিটিও দেখাইছে, এখানে এই যে যে দেখেন এটা ডোমেইন অথরিটিও দেখাইছে, ডোমেইন এজ অনেক কিছু দেখাইছে। এইটাই হচ্ছে মূলত কিওয়ার্ড ডিফিকাল্টি। এখন এই কিওয়ার্ডের ডিফিকাল্টি আপনি কত রাখবেন? কথার কথা, আপনি যদি চান যে আমি কম নিব, তাহলে এটা নেওয়া যাবে না। এই রিলেটেড আরো যারা মানে আরো যেসব কিওয়ার্ড আছে, এখানে কয়েকটা দেখায়, বেশি দেখায় না, মনে হয় 50টা দেখায় সম্ভবত। আমাদের লক্ষ্য থাকবে কি, ডোমেইন অথরিটি নিব কম, সার্চ ভলিউম নিব হাই। দেখেন এখানে সার্চ ভলিউম হচ্ছে 40,500, ডোমেইন অথরিটি হচ্ছে 28। আমরা এখানে কি বলছি,
মানে সরি, ডোমেন অথরিটি বলতে কিওয়ার্ড ডিফিকাল্টি আর কি। আমরা এখানে কি বলছি যে আমাদের লক্ষ্য থাকবে যে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন হচ্ছে সার্চ ভলিউম যতটুকু সম্ভব বেশি থাকবে ততটা আমার জন্য ভালো। বাট কিওয়ার্ড ডিফিকাল্টি, আপনারা যদি কিওয়ার্ড রিসার্চের কাজ পান এইভাবে রিসার্চ করা লাগবে। কিওয়ার্ড রিসার্চের কিন্তু অনেক কাজ আছে, ঠিক আছে? যখন আপনাকে বলবে যে এই টপিকের উপর কিওয়ার্ড রিসার্চ করে দেন, তখন আপনার এইটা মেনটেন করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সো আপনারা এইখানে কিওয়ার্ড রিসার্চ টুল লিখে সার্চ করবেন, সার্চ করার পরে প্রত্যেকটা কিওয়ার্ড রিসার্চ টুল দেখে সার্চ করেন, এইখানে কয়েকটা ওপেন করেন, এইখান থেকে যেসব যেসব টুলস আছে সেসব টুলস নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। আর যে কোনো একটা টপিকে যে কোনো একটা টপিকে আপনারা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবেন হচ্ছে, ধরেন 30টা কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড থাকবে একটা, মেইন কিওয়ার্ড থাকবে একটা, আর হেল্পিং কিওয়ার্ড থাকবে 30টা। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ করবেন। এবার আমি একটু পেইড টুলস দিয়ে দেখাই দিই, তাহলে আপনারা একদম ইজি হয়ে যাবেন। এতক্ষণ যেটা বুঝাইছি ওটা এইটুকুর মধ্যে একদম ক্লিয়ার হয়ে যাবেন। এসিএম রাশ এটা হচ্ছে একটা আহ এটা হচ্ছে একটা পেইড টুলস। এটা হচ্ছে একটা পেইড টুলস। আপনাদের আর একটা কাজ দেখাই দিতে পারি, আচ্ছা এটা আগে একটু শেষ করি। এখানে আসার পরে এটা হচ্ছে পেইড টুলস, এটা আপনারা ফ্রিতেও শিখতে পারবেন মোটামুটি, কিন্তু ধরেন এখানে পেইডে যত কিছু আনলক করা আছে, যত ফিচার আনলক করা আছে, আপনাদের অত ফিচার আনলক করা থাকবে না। আপনারা আগে একটু কাজটা মোটামুটি একটু শেখেন, তারপরে আপনারা কিনে নিয়েন, সমস্যা নাই। এবার এইখানে আমরা অথবা ধরেন আমরা আরেকটু স্পেসিফিক করে নিই, জানো, কিওয়ার্ড পাই অনেক। দেখেন, এদিকে আমরা কিওয়ার্ড পাইছি মনে হয় 40-50টা, আর এইখানে কিওয়ার্ড পাইছি কয়টা দেখেন, 2,81,800। এইখান থেকে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে 30টা। আপনারা এই টপিক নিয়েন না, অন্য টপিক নিয়েন, ঠিক আছে? এইবার এদিকে আপনারা খেয়াল করেন একটু, দেখেন ইন্টেন্টের যে ব্যাপার বুঝাইছিলাম না, এই যে ইন্টেন্ট, 4টা ইন্টেন্ট, এইখানে দেখেন 4টা ইন্টেন্ট পাইছেন আছে, কিন্তু ইন্টেন্টও দেখায় দিছে। সার্চ ভলিউম, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, এই কিওয়ার্ডের ভলিউম কত, এই কিওয়ার্ডের ভলিউম কত দেখাইছে। তারপর কিওয়ার্ড ডিফিকাল্টি, যেটা কিওয়ার্ড ডিফিকাল্টি, এই কিওয়ার্ডের কত, এই কিওয়ার্ডের কত সব দেখাইছে না? তাহলে আমাদের তো 3টা এখান থেকে পাই গেলাম, আমার তো আর কিছু লাগতেছে না। এখন ব্যাপার হচ্ছে এখান থেকে আমি কিওয়ার্ড রিসার্চ করব। এখন রিসার্চ করার মন্ত্র হচ্ছে, আমি বলছিলাম যে এখানে দরকার হচ্ছে সার্চ ভলিউম থাকতে হবে হাই, ডিফিকাল্টি থাকতে হবে লো। তো এখন এটার সার্চ ভলিউম কত, এত মানে অনেক বেশি, কিন্তু ডিফিকাল্টি তো হাই। তা আমার তো এটার সাথে তো মিললো না, তা আমার নিতে হবে হচ্ছে লো, কারণ আমার ওয়েবসাইটটা নতুন। সো এইখান থেকে বেছে বেছে নেওয়া, এটাই হচ্ছে রিসার্চ। এবার আপনি এখানে অনেক সহজে নিতে পারবেন। যেমন এখানে বিভিন্ন ফিল্টারিং এর অপশন আছে। এইখানে দেখেন বিভিন্ন ফিল্টারিং এর অপশন আছে। আমাদের সার্চ ভলিউম কত নিব, কিবোর্ড ডিফিকাল্ট কত নিব, ইন্টেন্ট কি ইন্টেন্ট থাকবে, ঠিক আছে? আপনাদের এইখানে ধরেন ইনফো থাকবে হচ্ছে 5টা, ইনফরমেশনাল কিওয়ার্ড থাকবে হচ্ছে 5টা থাকবে। তারপরে হচ্ছে কমার্শিয়াল থাকবে 5টা, 5টা না 10টা করে ধরেন, 10, আচ্ছা 5টাই দিলাম না। তারপরে হচ্ছে ট্রানজেকশনাল থাকবে হচ্ছে 5টা, 10টা করে দিই, যেহেতু 30টার কথা বলছি, 10টা করেই দেই।
এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিবে, দেখেন এবার ইজিলি কেমনে বের করে। আমার এটা নিয়ে একদম লাইভ রিসার্চ করে দেখাই। যেমন ধরেন ইনফরমেশনাল কিওয়ার্ড লাগবে হচ্ছে 10টা, আমাদের লক্ষ্য থাকবে হচ্ছে সার্চ ভলিউম বেশি, কিওয়ার্ড ডিফিকাল্টি কম। তাহলে আমি এখান থেকে ধরেন আমার কিওয়ার্ড এখানে খেয়াল রাখেন 2,81,800টা কিওয়ার্ড আছে। আমি কিওয়ার্ড ডিফিকাল্টি দেখেন, যখন 0 থেকে 14 পর্যন্ত থাকবে এই কিওয়ার্ডটা থাকবে হচ্ছে ইজি। এটা রিকমেন্ড করতেছে কি, দেখেন এখানে লেখা আছে ইউর চান্স টু স্টার্ট র্যাঙ্কিং নিউ পেজ, মানে নতুন ওয়েবসাইটের নতুন পেজের জন্য এটা একটু র্যাঙ্ক করা ইজি। তারপরে এটা যখন আসবে তখন একটু কোয়ালিটিফুল মানে কন্টেন্ট দিতে বলতেছে, এটা তার থেকে একটু হার্ড, এটা তার থেকে একটু মানে পসিবল টাইপ, এটা ডিফিকাল্ট, এটা হার্ড, এটা ভেরি হার্ড। সো আমরা সর্বোচ্চ ধরেন ইজি পর্যন্ত নিব, অথবা পসিবল 30-35 পর্যন্ত নিব, 30 পর্যন্ত ধরেন নিব কথার কথা। তো আপনারা চাইলে এখানে ক্লিক করলেও এই যে পসিবল 30 পর্যন্ত অলরেডি সিলেক্ট হয়ে গেছে 2,80,000 থেকে। এবার দেখেন মাত্র 4,000 কিওয়ার্ড হয়ে গেছে। এখন এই পাশে যতগুলো কিওয়ার্ড পারবেন সব ধরেন 30-40-এর মধ্যে। আপনি যদি চান যে একদম আমার 30ই দরকার, তাহলে এখান থেকে ফ্রম জিরো, জিরো না দিলেও সমস্যা নাই, মানে শুরু হবে ওইখান থেকে। আমার দরকার হচ্ছে 30, 30 দিয়ে অ্যাপ্লাই দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন 10,000 হয়ে গেছে, হ্যাঁ। 30-এর ওপরে এখানে একটাও নাই, 30-এর ওপরে সব 30-এর মধ্যে বা 30-এর থেকে কম, ঠিক আছে। এই যে সার্চ ভলিউমও বেশি, সার্চ ভলিউমে বেশি। এখন আপনি চাচ্ছেন যে এখানে তারও আছে, ধরেন এখানে নেক্সট পেজে গেলাম, অনেক আছে। তো আপনি চাচ্ছেন যে একদম কম যেগুলো পেজ, এখানে 102টা পেজ আছে। আপনি চাচ্ছেন যে সার্চ ভলিউম যে সব ধরেন যে 500-র নিচে আছে ওগুলো আমার দরকার নাই। 500-র থেকে কম যেসব সার্চ ভলিউমের কিওয়ার্ড আছে সেগুলোর দরকার নাই। তাইলে এইখান থেকে এই যে ভলিউমের মধ্যে যাবেন, যা ধরেন শুরু হবে কত থেকে, 500 থেকে। অ্যাপ্লাই দিলাম। হুম। তো এখানে কতজন, 10,000 না কতজন ছিল, এবার 233টা কিওয়ার্ড। এইবার দেখেন যে 500-র নিচে আর কোনো কিওয়ার্ডই নাই, সব 800-700। এখানে কতগুলো পেজ ছিল, এখন মাত্র 3টা পেজ। আপনি যদি আরো মডিফাই করতে চান তাও মডিফাই করতে পারবেন। এবার এইখান থেকে আমি চাচ্ছি যে হচ্ছে ইনটেন্ট দেব, ইনফরমেশনাল ইনটেন্ট। এবার অ্যাপ্লাই দিলাম। এবার দেখেন সব ইনফরমেশনাল কিওয়ার্ড হয়ে গেছে। এইখান থেকে আমি 5টা কিওয়ার্ড বাছাই করতে পারবো না। কিন্তু আবার কিওয়ার্ড রিসার্চের সময় ধরেন এখানে আরো কিছু ব্যাপার থাকে, যেমন যেমন এই যে অ্যাফোর্ডেবল ডিজিটাল মার্কেটিং উইথ, এই যে কি লেখছে, এরকম টাইপের আবার কিওয়ার্ড নিয়েন না, এরকম টাইপের নিয়েন না। যেমন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা হতে পারে ই কমার্স ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তারপরে ডিজিটাল মার্কেটিং প্যাকেজ। ডিজিটাল মার্কেটিং নিলে সেখানে প্যাকেজ নিয়ে আলোচনা করা হতে পারে। তারপর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তারপরে হচ্ছে হোয়াইট লেভেল ডিজিটাল মার্কেটিং, ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন, এরকম টাইপের 5টা নেবেন, ঠিক আছে। দেখে আবার ধরেন আমরা যে মেডিকেল পাস যখন হয়ে মানে মেডিকেল যখন হয়ে যাবে তখন তো ওই ডিজিটাল মার্কেটিং শুধুমাত্র আবার লোকাল হয়ে গেল, যে শুধুমাত্র মেডিকেলের জন্য। তো এইখানে একটু ব্রেন খাটাবেন, একটু ব্রেন স্টর্মিং করবেন যে কোনটা আমার জন্য বা আমার নিশ রিলেভেন্ট। আপনারা এখানে ডিজিটাল মার্কেটিং নেবেন না, অন্য কিছু নেবেন, ঠিক আছে। আচ্ছা, এটা গেল ইনফরমেশনাল কিওয়ার্ড 5টা, এখান থেকে পিক করবেন। তারপরে হচ্ছে ধরেন এটা আমি কেটে দিয়ে কমার্শিয়াল দেই, কথার কথা আমি হচ্ছে কমার্শিয়াল দেই, অ্যাপ্লাই। এবার কমার্শিয়াল আসতেছে, এইখান থেকে 5টা নিব। তারপরে আমার ট্রানজেকশনাল দরকার, ট্রানজেকশনাল নিব, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, এইখান থেকে আপনারা নিতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু এখন এখানে কোশ্চেন থাকতে পারে যে আপনাদের তো এই টুলস নাই, তাহলে কি করবেন। আপনারা ফ্রি থেকে আলাদা আলাদা করে একটু কষ্ট করতে পারেন চাইলে।
যেমন আপনি ধরেন কিওয়ার্ড, আপনি এইটার থেকে তো পাইছেন তাই না? এখান থেকে তো শুধুমাত্র সার্চ ভলিউম পাইছেন, এখন তাহলে দরকার কি কিওয়ার্ড ডিফিকাল্টি। তাহলে ধরেন একটা কপি করলেন, কে কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার লিখে এভাবে ক্লিক করলেন, এখানে এটা পেস্ট করে দিলেন, এখানে চেক কিওয়ার্ড। কিওয়ার্ড ডিফিকাল্টি 45 হার্ড, তার মানে এটা নেওয়া যাবে না। আপনারা চাইলে এরকম ভাবে একটু কষ্ট করে বের করতে পারবেন বা বের কইরেন। আর কি দরকার ছিল, ইন্টেন্ট। আপনাদের একটা শিখাই দেই। ইন্টেন্ট দরকার হলে ইন্টেন্ট চেকার, তারপরে হচ্ছে কিবোর্ড ডিফিকাল্টি চেকার, তারপরে হচ্ছে সার্চ ভলিউম চেকার, যেটা লিখবেন সেটাই আসবে। এখন এসিএম রাশ আপনারা ফ্রিতে একটু এভাবে ইউজ করবেন, ব্যাপারটা একটু দেখেন। এসিএম রাশের মধ্যে আসবেন, অবশ্যই এখানে ইনকগনিটো মোডে যাবেন, এই যে সরি, এখানে ক্লিক করে এই যে ইনকগনিটো উইন্ডো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন যে এসিএম রাশ। এসিএম রাশ লিখে ইন্টার দেন। দেওয়ার পরে এই ওয়েবসাইটের মধ্যে যান, আর এইখানে দেন হচ্ছে টেম্প, টেম্পোরারি মেল বা টেম্প মেল যেটাই দেন এটা ওপেন করেন। করার পরে এখানে একটা আপনাকে মেইল দিবে, মেইলটা কপি করবেন, কপি করে এখানে সাইন আপে দেন। সাইন আপে দেওয়ার পরে এখানে এই মেইলটা কপি করে এই জায়গাতে বসায় দিয়ে ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দেন। মনে না থাকলে সমস্যা নাই, হয়ে গেল। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন, এখানে ক্যাপচা পূরণ করেন, ভেরিফাই। এখানে রিকোয়েস্ট ব্লক, আপনারা যখন হচ্ছে নতুন করবেন তখন এখানে ব্লক হবে না। এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পরে এই জায়গায় একটা মেইলের একটা কোড আসবে, যে এখানে এই কোডটা বসায় দিয়ে কিছু জিনিস সিলেক্ট করে দিতে বলবে, দিতে দিতে লাস্টে একবার স্কিপ লেখা আসবে, স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পরে এই ইন্টারফেসটা আপনাদের সামনে চলে আসবে, এই যে এরকম। তারপরে এরকম আসার পরে আমি যেহেতু করা হয়েছে, এর আগে করা হয়েছে বুঝছেন, একটা দিয়ে দেখি এটা দিয়ে দেয় নাকি। এখানে আইপি তে ধরে তো, আইপি ব্লক করে দেয় মাঝে মাঝে। ও এটা তো বসাই দিচ্ছি। আইপি ধরছে। হুম। এর আগে আরো অনেক করা ছিল তো। সেরকম আসবে, আসার পরে এই যে যে এটা হোম, এরপরে এসিও, এসিওর নিচে এদিকে আসার পরে এই যে কিওয়ার্ড ওভারভিউ অথবা কিওয়ার্ড ম্যাজিক টুলস, এখানে আসার পরে আমার ম্যাজিক টুলের মধ্যেই আছে। এখানে আপনার ওই কিওয়ার্ড লিখে সার্চ করবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন যে এখানে এরকম থাকবে, এখান থেকে যে ভিউ অল কিওয়ার্ডের মধ্যে গেলে অটোমেটিকলি ম্যাজিক টুলের মধ্যে নিয়ে যাবে, ঠিক আছে। কিওয়ার্ড ওভারভিউ অথবা কিওয়ার্ড ম্যাজিক টুল, এই দুটোর মধ্যে গিয়ে আপনারা যে টপিক, এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে আর লিখবেন না, ঠিক আছে। আপনারা অন্য অন্য টপিক নিয়ে রিসার্চ করবেন। এবার কারো কোনো কোশ্চেন, দেখি 11টা মেসেজ আসছে। স্যার ছুটি দেন, ঘুম পাচ্ছে স্যার, ঘুম আসতেছে স্যার। এক শেষ। আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। অনেক বড় ক্লাস হয়ে গেছে, 2 ঘন্টার ক্লাস হয়ে গেছে, ঠিক আছে। এইটুকু প্র্যাকটিস করেন,
আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনারা যে কোনো একটা মেইন টপিকের ওপর 30টা কিওয়ার্ড রিসার্চ করবেন, ফ্রি টুলস বা যেমনে পারেন। এটা হচ্ছে কেমনে সাজাবেন, ধরেন মেইন কিওয়ার্ড থাকলো একটা, ইনফরমেশনাল এর নিচে ইনফরমেশনাল টাইপের কি কি কিওয়ার্ড এগুলান সাজাবেন, কমার্শিয়াল এর নিচে কমার্শিয়াল টাইপের কি কি সাজাবেন, ট্রানজেকশনাল নিচে ট্রানজেকশনাল কি কি নিয়ে সাজাবেন, এরকম ভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক আছে? আজকে এই পর্যন্ত। কারো কোনো কোশ্চেন আছে কিনা একদম আনমিউট করে বলেন। কারো কোনো কোশ্চেন নাই? করছে কি? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। হুম। স্যার। আমরা যেটা মানে টেম্পোরারি মেল ছাড়া যেটা ফ্রিতে করি, মানে জাস্ট এখানে ঢুকে ওটা তো জাস্ট ফিল্টারিং করতে দিচ্ছে না বেশি, মানে দুইবার ফিল্টারিং করলে সেটা বলে যে মানে ফ্রিতে বেশি দেন, আমি তো প্রথমে এটা ওপেন করার সময় বললাম যে ফ্রিতে খুব বেশি পাবেন না। ফ্রিতে হয়তো 10টা বা 15টা পাবেন, 10টা 15টার মধ্যে আপনাকে একটু রিসার্চ করে দেখতে হবে। বাট সিস্টেমটা তো বুঝছেন। জি স্যার, সিস্টেম বুঝছি। সিস্টেম জি বুঝলে হবে, সমস্যা নাই। আপনারা ওই তো এই ফ্রি, তারপরে হচ্ছে মানে পেইডের মধ্যে যেসব ফ্রি আছে এগুলা একটু মিক্স করে, এটার দাম ধরেন আপনার যদি এখানে তো সব ফিচার আনলক থাকবে ওরকমটাও না। মানে আমরা তো ধরেন আমি তো নিচ্ছি হচ্ছে গ্রুপ বাই সার্ভিস থেকে, এখানে 350 টাকা 400 টাকার মধ্যে পাওয়া যায় 1 মাস। বাট অফিসিয়াল প্রাইস কিন্তু অনেক বেশি, যেমন হচ্ছে সিএম রাশ প্রাইস, অফিসিয়াল প্রাইস অনেক বেশি। এটার মধ্যে যদি যান, এখানে প্রাইজিং দেখেন অনেক বেশি হাই, দেখছেন? 117 ডলার, 208 ডলার, এখানে 416 ডলার, অনেক বেশি হাই। সো এই হচ্ছে ব্যাপার। আর সময় আমি বাড়াচ্ছি না, আপনারা একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে হোমওয়ার্কটা জমা দিন, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? আপনারা ভিডিও দেখেন, প্র্যাকটিস করেন, কোশ্চেন গুলো জমা রাখেন, তারপরে আমরা কোশ্চেন করেন, ঠিক আছে? এখন যদি মনে না থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়। হ্যাঁ। অ্যাটেন্ডেন্স ফর্ম। হ্যালো। ওহো, ওগুলান তো আমার কাছে নাই। ইয়ে ভাই কি আছে? M H চৌধুরী ভাই তো নাই দেখতেছি। অ্যাটেন্ডেন্স ফ্রম আপনারা কি ওই একটা অ্যাটেন্ডেন্স ফর্মই প্রত্যেকদিন ফিল আপ করেন, তাই তো নাকি? জি আমি স্যার, দেখি জি। নাই যদিও বা অ্যাটেন্ডেন্স ফর্ম, তো আমাকে দিলে আমি দিয়ে দিতে পারতাম তাইলে। আচ্ছা একটু লাইনে থাকুন তো।